Yes, I'm live. What's up, everybody? Welcome to podcast with AK Rahul. And আজকে আমার একটা I have a very special guest and probably the grooviest drummer in Bangladesh. Thank you. So let me introduce Dio Haque bhai from Nemesis. Thank you. কেমন আছেন ভাই? বাইচে আছি। একটু আগে আমরা ক্যাজুয়াল কথাবার্তা বলতেছিলাম, হঠাৎ করে আমরা এখন অন এয়ার চলে তাই না, এই যে মানে ওই যে এইগুলো সময় মনে হয় যে মানে আরে স্টেজে উঠে তো কোনো ব্যাপার না, এইগুলো করা হচ্ছে মানে ভদ্র। ও আচ্ছা, একটু চুলটা ঠিক করতে হবে আমার। আচ্ছা, এখন ঠিক আছে না? মেকআপ লাগিয়েছিস? মানে চুলের জন্য মাঝে মাঝে অডিওতে ঘেঁষা খায় ভাই। ও আর এটা তো পডকাস্ট, তো সো আই ক্যান সে এনিথিং, চুল কোনো তো। প্যারা নেই। হ্যাঁ, তো মজাই লাগে, বুঝছেন? এখন ঠিক আছে না ব্রো? হ্যাঁ একদম ওকে। সো ভাই প্রথমে একটা খুব যেটা যেভাবে আমি শুরু করি শোটা, হ্যাঁ, সেটা হচ্ছে চাইল্ডহুড নিয়ে। সো আপনার চাইল্ডহুডটা কেমন ছিল যখন আপনি মাত্র স্কুলে ভর্তি হন? হাউ ওয়াজ দ্যাট লাইক? বা তারও আগে যদি ইন কিছু টার্মস অফ হোয়াট? এনিথিং, মানে কি ছিলেন? মানে আপনি কি পড়াশোনা করতেন অনেক নাকি? না ওরকম পুরো মানে আই ওয়াজ কখনো ওই পড়াশোনাতে খুব ভালো ছিলাম না, আর খুব খারাপও ছিলাম ওটাও না, বাট জাস্ট ওরকম ছিল না। আর যে আছে না যে অনেকজন ওই যে অনেক স্টুডেন্ট আছে যে ক্লাস 4-5 এর ভিতরে যে মানে আচ্ছা এই স্টুডেন্ট হচ্ছে ম্যাথসে ভালো, এই স্টুডেন্টটা হচ্ছে এক এক সাবজেক্ট, হ্যাঁ এক এক সাবজেক্ট। তো আমার ওরকম কোনো সাবজেক্টই ছিল না, শুধু একটা জিনিস ভালো ছিল, ইংলিশ একটু ভালো ছিল, which is why আপনি পরে টিচার হয়েছে। we'll come to that. So and also like ছোটবেলা থেকেই যে like I was surrounded by music because my father is a musician himself. If you please, if you want to introduce. His name is Dio Haque, Yeah. and he was in Feedback and as well as Dhaka. মেলাই যাইরে, Malay Jai. that's him by the way. So আর মানে বাসায় আর কি যে you know সব সো কল্ড ফেমাস পিপল আমার বাসায় আসতেছে, কিন্তু আমার কাছে এই জিনিসটা খুব নর্মাল মনে হতো যে আঙ্কেলস আরে আঙ্কেল আসতেছে। তো আমিও মাঝে মাঝে মানে ওদের মাঝখানে বসে থাকতাম, ওরা কাজ করতো আব্বুর সাথে বা আড্ডা মারতো, আদৌ তো কিছু কথা বুঝতাম না, কিন্তু আমি বড়দের সাথে বসে আছি, এটাই ফিল আর এক একজন চুল টুল বড়, আমার এক একজন একটু। কিন্তু ইভেন দেন যে কোন একটা সময় যে মিউজিক করব ওই বা মিউজিকের প্রতি একটা আগ্রহ ছিল, ইন দ্য সেন্স যে বাসায় বিশাল মিউজিক কালেকশন ছিল, সো শুনতাম, যেটাই ভালো লাগতো শুনতাম। অ্যান্ড অলসো লাইক আব্বু গান অ্যালবাম গান বানাইতেছে যখন, সো যে পরে সে আমরা যে কন্টিনিউয়াস একটা গান শুনতেই থাকি তখন এরকমই ছিল। হ্যাঁ, সো আব্বু যে মানে গান একটা রিলিজ করবে বা রেকর্ড করছে, শুনতেই আছে আমিও শুনতে আছি, অ্যান্ড গানগুলো মুখস্থ হয়ে যায় আচ্ছা আর কি। সো ইভেনচুয়ালি লাইক মানে আব্বু ছোট থাকতে আমাকে কিবোর্ড কিনে দিছে, আমাকে গিটার কিনে দিছে। ও আমার গিটার কিনে ওটার কাহিনী হচ্ছে যে আমার কোমর ভাইয়ের কাছে শেখার কথা ছিল। তখন ভাই আপনার মানে কত বয়স তখন ক্লাস 4। ওকে, 4-5। তার আগে কি ভাই স্কুলে আপনি কি মানে হেভি দুষ্টামি করতেন বা স্পোর্টস মারামারি করতেন? না, আমি ছিলাম যে আমার ফ্রেন্ডরা, স্কুল ফ্রেন্ডরা বলে যে মানে দে ডিডন্ট ইভেন নো আই এক্সিস্টেড টিল ক্লাস 7। আর এটা বলা খুব উইয়ার্ড ব্যাপার, বিকজ আমাদের ক্লাসে ছিলই 30 জন, ঠিক আছে? সো এটা আই ক্যান রিলেট বিকজ নট মি। আমার একটা ফ্রেন্ড আছে সাইফ, মানে আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন। ও আমার এত ক্লোজ এখন, কিন্তু আমি পরে যা জানছি ও ক্লাস 2 থেকে আছে, কিন্তু আমি কিন্তু ওরে চিনি 6 না 7 থেকে 5। আমি জানতামই না ও যে দোস্ত, আমি তো ক্লাস 2 থেকে আছে। আমার নো, তুই ছিলি না, বুঝছেন? মানে বিকজ ওই সময় একটা মানে বাচ্চাদের ভিতরে কি যে এই কম্পিটিশন একটা থাকে যে কে বেশি অ্যাটেনশন পায় বা সামথিং লাইক দ্যাট। সো আই ওয়াজ নেভার লাইক ওয়ান অফ দোজ কিডস। আমি মানে নিজের মতন আছি। আর তারপরে অলসো যে কয়েকটা মানে অনেক বাচ্চা আছে যারা গ্রুপ করে, ওই যে ছোট বয়স থেকে গ্রুপ হয়ে যায়, আমি ওই যে ওই গ্রুপও ছিলাম না। সো আমি লাইক সবার সাথেই মিশতাম, আবার মিশতাম না, সেজন্য কেউ জানতো না আমি এক্সিস্ট করি। এন্ড সো মানে আপনি চুপচাপ ছিলেন, যাইতেন স্কুল টুল গেলে। এন্ড অলসো মাই মানে আম্মা টিচার ছিল, সো আমার বেশি কিছু করার সাহস ছিল না আর কি, কারণ যেটাই করবো আমার কাছে ধরা খাইতে হবে। তারপরে কিনে বলছিলাম এটাই স্কুল, হ্যাঁ, তারপরে গিটার।
ও হ্যাঁ, গিটার শেখার কথা ছিল কমল ভাইয়ের কাছ থেকে। আর কমল ভাইয়ের কাছে তখন যদি শিখতাম এতদিন আমি সুপারস্টার গিটারিস্ট হয়ে যেতাম, কিন্তু অনি হাসান হয়ে থ্যাংক গড আমি হই নাই। বিকজ মানে তখন কমল ভাই মানে মগবাজারে থাকতো। আচ্ছা, আমি থাকতাম হচ্ছে এখন মানে আমার বাসা এখনো ওখানে। এটা আর্লি 90s আই গেস, রাইট? নো দিস ইজ মিড 90s। ওকে। সো মানে আমার বাসা ছিল হচ্ছে মিরপুরে। সো আব্বু অফিস থেকে এসে আবার আমাকে নিয়ে যাওয়াটা সম্ভব না, তো এরকম করতে 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 আর শিখা হয়নি। তারপরে এরকম অনেক বছর গেল, তারপরে সো বেসিক্যালি আমাদের নিচতলা, দুইতলা আমাদের বাসা ছিল। জি। সো আপনি কি মানে সিবলিংস? No, I'm the only one, and right now I have a sister. All right. But she's very small. All right. So তখন আগেই ছিলাম, and বাসার নিচতলা মানে আমাদের ভাড়াটি ছিল, চলে গেছে। জি। সো আব্বু বলছে তো ব্যান্ডের অনেক কিছু ইকুইপমেন্ট পড়ে আছে, তো তার শখ জাগছে যে আমি নিচতলা একটা স্টুডিও বানাবো। ঠিক আছে, তো স্টুডিও বানাতো হয় নাই, কিন্তু কিন্তু সে যেটা করলো যে সব মালপত্র, ব্যান্ডের মালপত্র নিচে এনে রেখে দিছে। জি। And then the drum kit was there. মানে ড্রাম কিট আলাদা করে ছিল। ফর সাম রিজন আমার কাছে মনে হয়েছে যে এটা একটু ইনস্টল করে দেখি, তারপরে মানে জাস্ট এমনি ট্রাই মারার জন্য আর কি। তারপর নিজেই পুরো জিনিসটা সেটআপ করলাম, তারপর বাজানো শুরু করলাম, তারপর লাইক এই পারি মানে কি জাস্ট আন্দাজে ধামধুম জাস্ট বাড়ি আন্দাজে মানে যে মানে বেসিক তো একটা, তার আগে আমি অফকোর্স মানে যে বালিশ টালিশ দিয়ে শ্যাডো করতাম। এটা মানে কোত্থেকে আপনি ইন্সপিরেশনটা পান যে লাইক একটা বিট বাজানোর? মানে এটা কি আপনি কোথাও দেখেছেন বা মানে ওই তো তখন তার ইউটিউব যেটা বললাম যে লাইক ছোটবেলা থেকে তো ফ্রেন্ড বা আশেপাশে দেখতেন আর কি? হ্যাঁ, আশেপাশে তো অনেক গেছি, আর মানে আব্বুর সাথে তো কনসার্ট যাইতাম। আচ্ছা। সো অলসো মানে তারপরে আব্বুর প্র্যাকটিসও যাইতাম। সো অবভিয়াসলি কোনটা কেমনে বাজায় ওটা এটা বুঝে গেছিলেন? বুঝে গেছি। বাট ভাই মানে মনে করেন আছে না যে একটা বিট বাজানো, যেমন এটা হয় আপনি অনেক কনসেন্ট্রেশন দিয়ে লাইভ দেখলে বোঝায়, বা কেউ এসে যদি শিখায় দেয় বা একটু বুঝায় দেয়, ওই রকম কিছু হয় না? আপনি জাস্ট এমনি বুঝে গেছিলেন, দেখেই বুঝে গেছিলেন? হ্যাঁ, মানে অ্যাজ এ শিওর না যে লাইক আমি আজ পর্যন্ত মনে হয় আই হ্যাভ নেভার হ্যাড আ টিচার অ্যাজ সাচ। আচ্ছা, বা লেসন এরকম লেসন কিছুই নেই, মানে বাট আই গেস ওই যে মানে ইফ ইউ লিসেন টু মিউজিক এনাফ আর গান যদি এনাফ শোনা হয়, ইউ অটোমেটিকলি পিক আপ অন দ্য স্ট্রাকচার, রিদম, আর একটা আইডিয়া চলে আসে। সো আই গেস ওটা হয়েছে। সো তারপরে স্কুলে, so do you want me to move on from the childhood? না ভাই, যেমনে কন্টিনিউ করতে চান যেমনে। সো তারপর হচ্ছে ক্লাস 6-7 এসে তো আমি এখন হালকা পাতলা ড্রাম বাজাই আর কি। আর তখন হচ্ছে যে ওই লাইক দিস ইজ লাইক লেট 90s। হ্যাঁ। সো তখন হচ্ছে যে আস্তে আস্তে যে অল্টারনেটিভ এরাটা ওকে আস্তে আস্তে আসতেছে। এন্ড তখন মানে আশেপাশে বাকি সব পোলা পাইনো আর কি একটু রকিং, একটু রক শুনতেছে এন্ড এভরিথিং। তার আগে পর্যন্ত আপনার ব্যাট তখন কি জমতো এমনি? ব্যাকস্ট্রিট বয়েজ, আরে কি বলো, হ্যাঁ সুপার লাগতো। 13 বছর ছিল যাই হোক। সো এন্ড অলসো লাইক ছোটবেলা থেকে আমার ইনফ্লুয়েন্সেস গুলো একটু লাইক ডিফারেন্ট ছিল, ইন দ্য সেন্স দ্যাট মানে বাপ ইন্টারন্যাশনাল বলতে যে বাপ যা শুনতে হচ্ছে লাইক ইজ এ মানে লাইক রক কোনো শোনা হয়নি। আচ্ছা। সো রক বলতে কি আমার কাছে হচ্ছে পুলিশ, অলরাইট, এন্ড ডিপ পার্পল এন্ড ওইগুলা। সো হার্ড রক যেটা সাপোজ এখন আমরা করি বা গিটার রক যেটা, ওটা আমার ছোটবেলা থেকে ওরকম এক্সপোজ নেই। ছোটবেলায় এক্সপোজ হয়েছি মানে থিংস লাইক বব মার্লে, তারপরে স্টিভি ওয়ান্ডার, তারপরে লাইক মোটাউন, রাইট, যে মানে অনেক গ্রুভি ফাঙ্কি ওই ব্যাপারগুলো ছিল। সো আমার সবসময় একটা ছিল যে মানে ছোটবেলা থেকে যে গান শুনে নাচতে হবে, মানে নাচার ব্যাপারটা থাকতে হবে কেন। সো অ্যান্ড নাচের
মানে নাচার জিনিসটা is not just যে hip hop বা disco বা something but anything which gets your body moving. Yeah, definitely. যে whether মানে headbanging তো is like you have to feel the headbang. Right, of course. Because আপনি মানে যেমন you can't headbang to all metal songs. না You can't. না It has to be a certain specific. আমার জন্য যেমন যে ultimate headbanging metal song of all time is Enter Sandman. Right. Because হ্যাঁ I know you get it মানে ভিতরে আইসা বলে yeah and কিছু জিনিস আছে এরকম মানে আপনি না মুভ করে পারবেন না you know মানে এটা অটোমেটিক হয়ে যায় যেমন একটা শোতে গেলে যে জীবনে কোনো কনসার্টে আসে নাই সে কিন্তু এরকম হয়ে থাকে না তাকে আপনি দেখবেন যে আচ্ছা সে absolutely মানে it happens naturally মানে সব একটা মানুষ যখন গান শুনে যে there are two things that they can do একটা হচ্ছে মানে without even knowing music একটা হচ্ছে গানের সাথে তাল দেওয়া জি আরেকটা হচ্ছে পাটা নাড়ানো রাইট যে গানের সাথে তাল দিয়ে সে at the end of the day that is it because মানে মানুষকে তো এই যে অ্যাটাক করতে হবে বা মানুষকে ইনভলভ করতে হবে সো আমার কাছে ওই জায়গাটা অনেক technicalities that's much later because at the end of the that's amazing because আমার যেটা মনে হয় টেকনিক্যালিটি বা প্লেইং ফাস্ট বা স্পিড ফার্স্টের দিকে কিন্তু এইটাই মানুষ বেশি নজর দেয় ইনক্লুডিং আমিও যখন থেকে মিউজিক শুরু করি আমার কাছে এইটাও মানে ম্যাটার টু মি আ লট আরে কে কত সো আই গেস ভাই এই নো ওয়ান্ডার আপনি নেমেসিসে পাচ্ছেন ইজ মানে ইউ হ্যাভ ওই ন্যাচারাল গ্রুভটা দ্যাটস হোয়াট আই থিংক ফার্স্টের থেকে আপনি এটা ছিল ন্যাচারালি মানে আমাদের দ্য ওয়ে দ্যাট উই সি অল ভাই বেস ড্রামার কে I mean, what is best drummer? What is best drummer? How do you judge that? So it is জিনিসটা যে like there can be many different kinds of drummer. Right. So যেমন like মানে অনেক different টাইপের হতে পারে. So একজনের skill level different জায়গায়. জি। যে একটা মানুষ একটা জিনিস করতে পারলে আরেকটা জিনিস করতে পারে না and it's like that. So but মেটালের কথা বলতে গেলে যে like আমি অনেকদিন ওই পাউডার চলেছি সবাই মেটাল শুনে আমি শুনবো না ঠিক আছে আমি অন্য দুনিয়া থাকি হ্যাঁ মনে কারণ সবাই মেটাল হয় আর রক রে গালাইতেছে আমি রকি করুন আল্লাহ মেটালে গেলাম বাট দেন মানে যত একটু ম্যাচিউরড হওয়ার পর রিয়েলাইজ করছি যে লাইক মেটাল থেকে যেমন লট অফ ড্রামার্স যারা মেটাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে they can do things that I cannot do like suppose যে ডাবল বেসটাই যে বিকজ আমাকে ধারণাটা দেওয়া হয়েছে যে ডাবল বেস মানে ডাকা সো বাট দ্য ফ্যাক্ট দ্যাট আমি ডাবল বেসটা আমার প্লেইং এ ইনকর্পোরেট করতে পারি জি এন্ড ওটাও একটা স্কিল যে নোয়িং মানে আই ডোন্ট হ্যাভ টু প্লে দ্যাট I can play double bass in my own way of course so এগুলো করা হয় নাই so as a result I can't do those things and it's my lacking তখন থেকে কি ভাই এগুলো আপনার মাথায় চলতো একদমই না আচ্ছা আমি ইউটিউব বাজামু আমি এটাই আচ্ছা সো ভাই বিফোর মানে আমরা নেক্সট একটু টপিকে যাওয়ার আগে আগানোর আগে আর কি অনেক কমেন্ট এসেছে এগুলো কয়েকটা পড়ি at least when we have almost 100 people watching us right now so জাওয়াদুল জিম বলেছে তারপর অরূপ আদিত্য জলদি আচ্ছা এটা প্রবলেম কাউন্টডাউন চলতেছিল মনে তখন হেই রাহুল ভাই হ্যালো ভাই এবিএস তাহা হার্ট দিয়েছে থ্যাংক ইউ নিলয় চাকমা লিখেছে ডিও ভাই ইজ লাভ ইজ ডিভাই আই লাভ ইউ অল অফ ইউ তারপর জয় যে হচ্ছে জে স্পেস ও ওয়াই জয় সে লিখেছে ডিও ভাই হার্ট তারপরে জেফ্রি অভিজিৎ ভাই সে লিখেছেন জোস তাজওয়ারুল ইসলাম আমার ফ্রেন্ড বন্ধু কেমন আছোস লাভ ইউ ডিও ভাই উইল ওয়েট এন্ডলেসলি টু সি ইউ বিহাইন্ড দ্য গেট अगेन তারপর রেহান আনমোল লিখেছেন জোস গুড টু সি ডিও ভাইয়া আফটার আ লং টাইম ইন লাইফ শাহরুখ মানে দি শাহরুখ লিখেছে ভাই আমি বাসে আসছি হ্যালো দেখতেছি আর অনেকে জয়েন ভাই যে এখানে as you can see like অনেক মানুষ জাস্ট জয়েন করতেছে লাইন বাই লাইন সো ইটস অ্যামেজিং রোকন রকস্টার লিখেছে ভাই দুইজনই বস কিন্তু এখানে দুইজন ই বস লিখছে JON
এটা কি আপনার সিন্স ইউ প্লে ফর ইন্দালো এখন জন ভাইয়ের কথা বলছে না দুইজনই সবাই বলতেছে boss, আমি জানি সবাই না boss। আচ্ছা আরো 2-3টা কমেন্ট যেটা আছে পড়েই ফেলি না হলে পরে আবার গালি খাবো ভাই আমার কমেন্ট পড়েন নাই ভাই এই সেই কারণ নেমেসিসকে তো সব সময় পাই না আমরা মিডিয়াতে তো তখন দেখবেন আমরা ধরবেন ভাই এই চান্স পাইছিলাম আপনি তারপর হচ্ছে মুসা আব্দুল্লাহ ওয়ালিদ লাভ এন্ড রেসপেক্ট আসিফ মাহমুদ পাওয়ার সার্জ ডিও ভাইয়ের সুইং এর সিক্রেট জানতে চাই ওকে উই উইল কাম টু দ্যাট ডেফিনেটলি আই গেস সাইদ হাসান ডিও ভাই হোয়াট অ্যাবাউট ইওর ফিজিক্যাল কন্ডিশন নাও আচ্ছা আমরা এগুলোতে আসবো জাওয়াদুল ভাইয়া মাহির ভাইয়ের সাথে কিভাবে পরিচয় হয়েছিল মাহির ভাই সরি মাহির ভাই লিখেছে আর কি রিদমি রিসাদ লিখেছে রাহুল ভাই জিনের বটলটা খুলছে alright you guys can join come to my okay bro I will knock you after the show maybe আচ্ছা তাড়াতাড়ি দুইটা কমেন্ট অভিশ সাহা লিখেছে দ্য গ্রুভ অফ ইয়ার্স লাভ ইউ ডিও ভাই এন্ড কেমন আছেন আপনি জোস অলরাইট লাস্ট একটা কমেন্ট পড়ে ফেলি আপনারা প্লিজ আরো কমেন্ট করতে পারেন বাট আই ডোন্ট নো আমি কয়জন এটা পড়তে পারবো এটা চান্স পেয়ে গেছি পড়ে ফেলতেছি ভিউও বেড়ে যাচ্ছে কমেন্ট করলে ভিউ যা বলার বলে ফেলবো যা বলার বলে ফেলবো ডিও ভাই একটা ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ সো অ্যাজ ইউ ক্যান সি ভাই অনেকে দেখতেছে আপনাকে এই যে এই জিনিসটা যে লাইক সাপোজ যে যখন আমরা when we started off যে there was যে কয়জন আমাদের গান শুনতেছে বা এই বা ইট ওয়াজ আমার জাস্ট স্টেজে উঠবো আমাদের যে গানগুলো ভালো লাগে ওগুলো বাজাবো আমাদের বন্ধুরাই অডিয়েন্স আছে ওরা বলবে জোস জোস আমরা উঠে নিয়ে খুশি সো মানে ইউ নো ইটস বিন 19 ইয়ার্স এন্ড এখন এসে যে লাইক সাপোজ লাইক মানুষের সামনে ডিউ ভাই নাইস টু মিট ইউ হ্যাঁ বা সামথিং সো আমি না ও সরি আমার সাথে হ্যান্ডশেক করতেছে সাপোজ যে বলো না কিছু আমি বলি আমি ভাই লাইক ডিও আপনার নামটা ভাই জানি লাইক আমার কাছে এইটাই মানে এখন একটু ইউজ টু হয়েছি বাট মানে ইনিশিয়ালি লাইক ইভেন 5 years ago যে ইট ওয়াজ লাইক যে আমাকে সব মানে কল্পনাই করতে পারি না যে লাইক দেয়ার আর পিপল আউট দেয়ার যা আমাকে চিনে চিনাচ্ছা বড় কথা ভাই অনেকে আছে দে লুক আপ টু ইউ একদম মানে হ্যাঁ আমি যেটা ভাই অনেস্টলি যদি বলি আমরা তো আপনাদের অনেক পরের জেনারেশনের একটা ব্যান্ড মানে যত রক ব্যান্ডস আছে দে অল লুক আপ টু নেমেসিস এন্ড আপনাদের ইউ নো প্লেইং সো দ্যাট ইজ মানে উইল কাম টু দ্যাট ডেফিনেটলি কিভাবে হয়েছে ইটস আ ম্যাটার অফ লাক এন্ড ইটস আ হিউজ ব্লেসিং যে বিকজ এত মানুষের ভালোবাসা পাওয়া ইজ মানে এটা ভাই মানে এটা আসলে বইলা বোঝানো যায় না এটা সব বোঝানো যাবে না এটা আসলে সত্যি এন্ড আরেকটা জিনিস হচ্ছে ভাই অনেকে হেলথ কন্ডিশন নিয়ে জিজ্ঞেস করছে বাট বিং হিয়ার এন্ড মানে ইউ নোইং যে আপনাকে কত মানুষ সাপোর্ট করতেছে এটা আরো ইন্সপায়ার করবে আপনাকে ইউ নো আর আমরা চাবো যে যত ফাস্ট রিকভার করে ডিও ভাই সো লেটস মুভ অন টু আপনি তখন ভাই বলতেছিলেন যে সবাই মেটাল করতেছে স্কুলে আপনি মোটামুটি একটা ড্রামার ব্যাপারটা চলে আসছে ড্রামার ব্যাপারটা মানে অ্যাজ ইন স্কুলে না ওটা হচ্ছে আমার ক্লাসে ঠিক আছে বিকজ ইউ নো আই কুড সি আদার পিপল গেটিং ইন্টারেস্টেড ইন মিউজিক বিকজ তার এক পর্যন্ত ওরকম মিউজিকে ইন্টারেস্টেড কেউ ছিল না তো কয়েকজনকে দেখছি যে মিউজিক ইন্টারেস্টেড ওরাও হচ্ছে গান টান শুনে তারপরে ভাই আমি তো শুনি তারপর ইউ নো উই গট টুগেদার এন্ড ওয়ান অফ দেম ওয়াজ বেসিক্যালি উমাইর হু ওয়াজ ইন নেমেসিস আচ্ছা ইয়া সো আমরা বেসিক্যালি দুইজন আমরা একসাথেই মিউজিক শুরু করি জি আর মিউজিক শুরু করাটাও কাহিনীটাও ইয়ে মানে অ্যাজ ইন যে মিউজিক করব যে চল ব্যান্ড করি ওরকম একটা সিচুয়েশন যে কেমনে হয়েছে ক্লাস 6 বা 7 এ ছিলাম সো আমাদের ওই যে অ্যানুয়াল ফাংশন হয় জি সো ইউলো যে আলা সবগুলা সব স্টুডেন্টরা গান গাইতেছে টিচার বলে দিছে এই গান ওইটাই করতে হবে পুরা ইয়ে তো ওই বছর হ্যাঁ তো ওই বছর ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে তো ওই বিল্ডিং এ আমাদের লাস্ট ইয়ার ছিল হ্যাঁ সো কিছু একটা স্পেশাল হবে কি হবে তো পুরা ফাংশনটা শেষ হওয়ার পর আমাদের সিনিয়র 3টা ভাই ওরা হচ্ছে একটা ব্যান্ড শু করবে আচ্ছা ব্যান্ড শু কি রে কারণ টিল দ্যাট পয়েন্ট মানে
মানে আমার পরিস্থিতি থেকে বলতে গেলে যে টিল দ্যাট পয়েন্ট সাপোজ আমি আমার জেনারেশনের কাউকে জি বাজিতে কিছু দেখিনি। আচ্ছা যে এটা ছিল যে এটা হচ্ছে আমার আঙ্কেলরা করে। ওকে হ্যাঁ। ওকে ওকে সো দাঁড়ায় আসছি, তারপরে বেসিক্যালি উঠলো স্টেজে হচ্ছে মাহের ভাই, মাহের হ্যাঁ হু ওয়াজ ইন ক্লাস 9-10 তখন। ওকে মানে আপনাদের সিনিয়র হ্যাঁ সিনিয়র। যেটা আমি জানতাম না অফারে জানছিলাম। মাহের, ওর ছোট ভাই সাবিন, হ্যাঁ and ওদের আরেকটা ফ্রেন্ড জি আদিব, আচ্ছা। and then this song and আমার তো হাই যে হাই এই কি এটা কি হইতেছে। হ্যাঁ and তারপর আমার এখন বলছে জুমার আমার দিকে তাকায়, মানে আমার স্টেজের সাইডে দাঁড়াইছি, উমার আমার দিকে তাকাইছে, দোস্ত আরে কি দোস্ত চল ব্যান্ড করি। এটা কিন্তু এখন সবচেয়ে বেশি হয় ইভেন্চুয়ালি। আচ্ছা লেটস নট ইভেন গো দেয়ার। দোস ব্যান্ড করে আমার স্টুডেন্ট যেমন এরকম হয় ভাই 1 2 3 4 6 এর নেক্সট ক্লাস আসে ভাই আমরা তো একটা সেটআপ করলাম। Setup, হ্যাঁ। কি সেটআপ ভাই যে ফ্রেন্ডরা মিলা ব্যান্ড করতে, ও কিন্তু টং 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 শিখছে। আচ্ছা ফানিস কথা বলি যে আমরা তারপরে ব্যান্ড করতে আমরা আমাদের ক্লাসের পাঁচজন, হ্যাঁ ঠিক আছে, আমি উমার আর আমার 3 জন ফ্রেন্ড। ওকে ওটা মাঝখানে আমি একটু হালকা পাতলা ড্রাম বাজাই আর বাকি 4 জন গিজি পারে না, ঠিক আছে। ইনস্ট্রুমেন্ট ধরা দিবেন। ওরা হচ্ছে ব্যান্ড ফর্ম করার পর ওরা গিয়ে দোকানে গিয়ে গিটার কিনলো, ও মাই তারপরে গড ওরা গানের স্যার ও হ্যাঁ সোহেল ভাইয়ের কাছে ওরা গিয়ে কর্ড টর্ড শেখা শুরু করছে। তো ইভেনচুয়ালি ওখান থেকে তারপরে লাইক উইদিন এ ইয়ার we started playing like মানে they started playing electric stuff, মানে জি, ইলেকট্রিক গিটার আচ্ছা কিনে আচ্ছা, শুরু আচ্ছা, করছে। মানে শিখাও ফেলছে। হ্যাঁ কারণ মানে কার্ভটা খুব ফাস্ট ছিল। আর ভাই তখন না কেন জানি একটা ব্যাপার, ইভেন আমি যখন 10-12 বছর আগে বাজানি শুরু করি, হ্যাঁ তখন না যখন ধরছি মানে আমি ধরছি, হ্যাঁ তখন ওই ব্যাপারটা ছিল না ভাই যে অনেক আগে যে আপনাকে ইনস্ট্রুমেন্ট ধরলে আগায় যাবেন যতটা পারেন। হ্যাঁ হ্যাঁ এখন কিন্তু 2 মাস পরে অনেকে জাস্ট ওকে ভাই চিনি না ভাই, আমার এসএসসি এক্সাম আছে 6 মাস পর, হ্যাঁ আমি ভাই ক্লাস করতে পারবো না, 6 মাস পর এক্সামও ক্লাস করতে পারবে না। সো না হ্যাঁ। আই গেস ওটা বাসা থেকে একটা প্রেসার দেয় বা সামথিং, যেটা মানে না ভাই জাস্ট বিকজ দে ওয়ান্ট টু প্লে পূর্ণতা রাইট নাও। ভাই পূর্ণতা পাওয়া যায় মানে সেকেন্ড ক্লাসে, হুইচ ইজ ওয়াই মানে বাট এট লিস্ট আমার মানে মানে আমাদের ইয়েটা ছিল যে মানে হ্যাঁ কাভার গানই করবো, জি বাট বিকজ উই হ্যাড সাচ এ হিউজ, মানে আমাদের যেটা ছিল যে সবগুলোর আমাদের ভিতরে যে ওই গান শোনার ব্যাপারটা ছিল, জি জি সো অনেক গান শুনতাম। আচ্ছা সো দেয়ারফর মানে ওই পূর্ণতা পর্যন্ত আটকাই নাই আমরা। আচ্ছা আচ্ছা যে এই গান আচ্ছা শুরু করলাম, মেবি উই স্টার্টেড উইথ ইজি সংস, যে ওকে সামার 69 অলরাইট ঠিক আছে বাজিত, আচ্ছা 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 জোস তারপরে ব্রায়ানডেন্সের বাজানো শুরু করছি, তারপরে Okay. ইউ নো তারপরে উই মুভড অন টু ডায়ার স্ট্রেটস, লেড জেপলিন Wow. এন্ড স্টাফ। হ্যাঁ মানে কাঁচা বাজানো কাঁচা হইছে, বাট At বিকজ ওই least you guys গানগুলো are trying, হ্যাঁ বিকজ ওই গানগুলো শুনতাম রাইট রেগুলারলি। রাইট রাইট তো এই তখন আর আমার বাসায় এরকম পিএ সিস্টেম একটা ছিল, তারপরে ওইটা আমার ওই উমার বাসায় নিয়ে যাই, নিচতলায় আর কি গ্যারেজের সাইডের রুমগুলো একদম এক সাইড থেকে জাস্ট বাথরুমের গন্ধ আসতেছে এইটাই, আর ওয়ালে নিজেরই তোষক মায়েরা জি অ্যান্ড ইউ নো উই সেট আপ। সো ওই সময় আবার তখন লাইক মাহের হ্যাড গ্র্যাজুয়েটেড ফ্রম স্কুল, অলরাইট তখন আমরা প্রবলি ক্লাস 8-9, আচ্ছা ওরা ইয়ে করছে অ্যান্ড দেন উই হার্ড যে ওরা নেমেসিস ফর্ম করছে। আর নেমেসিস তারপরে ওরা বেসিক্যালি উমারের বড় বোনের বার্থডেতে ওরা গ্যারেজে পারফর্ম করবে। ওকে ওকে সো গ্যারেজে পারফর্ম করছে, আর বাই দ্যাট টাইম জোহাদ হ্যাড জয়েন্ড নেমেসিস আর কি। ওকে সো জোহাদ এন্ড বাট জোহার ভাইকে কি ওইভাবে তখন ভাইয়া চিনতেন না মানে না পার্সোনালি? স্কুল থেকেই সব মানে লাইক আচ্ছা। উই হ্যাভ স্পেন্ট ফরএভার ইন স্কুল, মানে বাচ্চাকাল থেকে সবাই একই স্কুলেই ছিলেন? সবাই মানে আচ্ছা, at জোহার least ভাই আপনার সিনিয়র ছিল? আমি উমার মাহের আর জোহাদ আমরা একই স্কুলে ছিলাম। বাট জোহার ভাইরা আপনার সিনিয়র ব্যাচে ছিল? হ্যাঁ এটা মাহের একটা ফ্যাক্ট কিন্তু হ্যাঁ, ভাই, so- এটা আপনি প্লিজ ক্যামেরায় তাকায় বলেন, এটা আমিও জানতাম না, হ্যাঁ। যেটা ইচ্ছা ভাই। সো মাহের এন্ড জোহাদ ওয়ার ইন দ্য সেম ক্লাস, আর আমি আর উমার উই ওয়ার লাইক ওদের 3 ব্যাচ জুনিয়র।
আমি এটা এখনো নিতে পারতেছি না যে জোহাদ ভাই আপনার 3 ব্যাচ সিনে আমি আরো বলতেছিলাম অফারে যে ভাই জোহাদ ভাই একটু বললেন যে শোটা ভালো ছিল দোষ শোটা জোস ছিল কয় বেটা তুই কিসের দোষ বলতেছিস আমার চেয়ে 3 ব্যাচ সিনিয়র আর আমি এটা শুই না ভাই আমি 12 বছর ধরে আপনাদের লাইভ দেখতেছি আমি এটা তাও জানি না মানে which is why podcast করাটা তো ইম্পর্টেন্ট আই থিংক সো and of course আমাদের চেহারা দেখে বুঝার উপায় নেই তারপরে তো নেমেসিসের হতো সো অবভিয়াসলি ইউ নো যে একটা মানে ব্যান্ড সাপোজ রাশিয়ান একটা ব্যান্ড বাজাইতেছে জি যাদেরকে আমরা চিনি আচ্ছা তো আমি আর ওমান লাইক ম্যাসিভ ফ্যানস ঠিক আছে তো মানে পারলে প্রত্যেকটা শোতে গিয়া মানে চিরন করতেছি এই সেই এন্ড আর ওই সময় সাপোজ শখটা জাগছে যে যে আমাদের একটা আমার রুমের আলাদা একটা ব্যান্ড ছিল জি জি এন্ড নেমেসিস হইতেছে দেখতেছি যে শিট মানে এরকম তো আমরা স্টেজে তো আসতে পারবো এক সময় সো দিস ওয়াজ অ্যারাউন্ড 2000 তারপর 2000 এর দিকে যেটা হলো যে নেমেসিসের দুইজন বেসিক্যালি ইয়াওয়ার ড্রামার এন্ড নন্দিতো the other guitarist they left for abroad alright বাইরে গেছে স্টাডিজের জন্য সো ওই এক বছর ওরা নাই তো জোহাদ আমাদের সাথে আরে তোরা করতেছস কিন্তু আমাদের ভোকালিস্ট ছিল না ওকে এই তোরা করতেছস আচ্ছা আমি তোদের সাথে এসে গান গাবো ওকে সো আমরা খুশি যে আরে নেমেসিসের ভোকালিস্ট আমাদের সাথে and also like because he is someone who was already in the scene and মানে also মার্কাটের সাথে বাজেছে হ্যাঁ তোর কি মায়ের ভাই was already ওই ব্যাপারটা ছিল ওই যে মানে তখন দিকে he always had it মানে he had something definitely and you know Yawar was a super drummer and everything and so মানে জোহাদ ওটাকে দেখছে so also like there was a thing about যে আমাদেরকে গাইড করতে পারবে আমরা জানি সো মিউজিক্যালি আচ্ছা ঠিক আছে এটা হইতেছে না সো একটা বছরও আমাদের সাথে মানে প্র্যাকটিস করতে আর কি যে আচ্ছা ও কিছু করতেছে না নেমেসিস অফ সো ইন দ্য মিন টাইম তখন হয়ে এক বছর গেল তারপরে ও এসে আমাদেরকে মানে জিজ্ঞেস করতেছে আচ্ছা ইফ ইউ ডোন্ট মাইন্ড তোরা কি নেমেসিস বাজিবি মানে কি কয় এটা মাইন্ড করবো কেন তারপরে তো নেমেসিসের প্র্যাকটিসে গেলাম খুব নার্ভাস আর মানে মাকে যদিও আগে থেকে চিনি তার আবার একটা ব্যাপার আচ্ছা আচ্ছা তো প্র্যাকটিসে গিয়ে আমি যেমন ইউটিউব যত সব গান আছে জি একদম নেইলড ইট বিকজ আমি ওইগুলো গান প্র্যাকটিস করতেছি এন্ড এভরিথিং তারপর মানে ডার্সিটসের কোন একটা গান সার্লেন্স সিং এটা পারবি মানে একদম কনফিডেন্স আচ্ছা মানে শুনছি মানে খুশিতে বলে দিছেন আর কি খুশিতে মানে কারণ না বলা তো যাবে না আরে অডিশন আসছে আমার গান পারি না এটা গান পারি না হ্যাঁ হয়নি তো তাইলে তারপরে বাজিছি বুঝছস কি যে বাজিছি জানি না মানে যাতা খুব সিরিয়াসলি আমাদের তো বাসে যাবি গানটা শুনবি আমরা এখানে আবার কালকে বসতেছি এই পার্টি এরকম করে যখন যদি কেউ পায় মানে তারপরে বাসে গিয়ে আমি 3 ঘন্টা টানা একটা গান শুনছি তারপর পরের দিন মানে হাত ব্যথা হয়ে গেছে ওই শ্যাডো করতে করতে হাত ব্যথা হয়ে গেছে জাস্ট ওইটাই বাজাইতেছে সো দেন আই পাস দ্য টেস্ট আচ্ছা আপনারা ভাই প্র্যাকটিস করতেন কোথায় আই নো এটা অনেক টিপিক্যাল কোশ্চেন বাট আমি এটা 2000 এর কথা বলতেছি তখন ওই যে আমি করতাম ওই যে হচ্ছে ওই যে 23 নম্বরে ওই যে উমারের বাসায় নিচে আচ্ছা 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 আর আরেকটা জায়গা করতাম হচ্ছে তোমার কলাবাগান না ওই দিকটা কি ভাই আমরা তো উত্তর আমরা তো অ্যাপারেন্টলি গ্রামে থাকি মানে ধানমন্ডির দিকে আর কার বাসায় জানি করতাম ওকে মনে ছিল তারপরে এরকম প্র্যাকটিস করতাম তারপরে মাঝখান দিয়ে অনেকজন সিনিয়র ভাইরাও আসছে যে মানে অন্য ব্যান্ড হয়েছে আরে এটা তো চিনি মানে ওরকম সো এরকম করতে করতে তারপরে ইভেনচুয়ালি হয়ে গেছে কিন্তু
পার্মানেন্ট না অবভিয়াসলি, আচ্ছা, যে টেম্পোরারি মেম্বার। মেম্বার। হ্যাঁ, কারণ যে মিসিং মেম্বারস গুলা আচ্ছা, যখন আসবে তখন ওকে তখন ওকে তো ওকে, আবার চাকরি নেই। আচ্ছা আচ্ছা, সো ইন দ্য মিন টাইম, সো ও তারপরে ওটা ফেরত আসছে। আচ্ছা, সো তখন অলসো আমার ওই ও লেভেল ছিল। আচ্ছা, সো ও লেভেল অনেকটা এক্সাম নিয়ে বিজি। হ্যাঁ, 3 মাস অফ থাকতে লাগবে। সো ইন দ্য মিন টাইম ওরা বাজানো শুরু করছে, ওরা তারপর অবচেতন রেকর্ডিং হইলো। ও ম্যান, দেন সেই হিস্টোরিক্যাল গানটা যেটা happened. এখন পর্যন্ত কভার দেওয়া হয় অলমোস্ট এভরি আন্ডারগ্রাউন্ড শোতে। অ্যান্ড ইট ওয়াজ মানে 2003 দিকে। আর নেমেসিসের ব্যাপারটা ছিল যে লাইক, হ্যাঁ, আমি আর উমার, ইভেন দো উই আর নট ইন দ্য ব্যান্ড, জি, উই আর অলওয়েজ লাইক আ পার্ট অফ দ্য ফ্যামিলি আর কি। অলরাইট। সো ইভেন নাও যে লাইক নেমেসিস বলতে কিন্তু ইটস আ ভেরি বিগ ফ্যামিলি, অনেক 20 জন মতো মানুষ আছে। জি, সো বিকজ সবারই অনেক কন্ট্রিবিউশন ব্যান্ডের। হ্যাঁ, মানে ইভেন বিহাইন্ড দ্য সিনস, মানে হু আর পিপল হু আর নট মিউজিশিয়ানস, জি, দে আর অলসো ইন মেনি ওয়েজ লাইক সাপোর্টিং দ্য ব্যান্ড। ওদেরকে ছাড়া, অনেকজনকে ছাড়া মানে হইতো না ডেফিনেটলি। সো এমনি ভাই আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতাম, সেটা হচ্ছে যেহেতু তখন আপনার অলরেডি যেটা বললেন যে ওরা রেগুলার মিউজিক করতেছে আর কি সিনে, আপনি কি ভাই তখন সিনে কি ব্যান্ড শোনা হইতো আর কি, লোকাল ব্যান্ডস? মানে আপনি তো যেটা বলেছেন তখন পুলিশ বা অন্যান্য ইউটিউব এগুলা, বাট লোকাল ব্যান্ডস কি শুনেছেন? এটা বলা ডিফিকাল্ট, বিকজ টিল দ্যাট পয়েন্ট সাপোজ মানে বাপের জেনারেশনে মাইলস, রেনেসা, মাইলস রেনেসা, লাইক আই রিমেম্বার বিং স্ট্যান্ড আউট ফর মি। অনেক শুনতেন? হ্যাঁ। তারপরে লাইক নগর ভালো ওরকম আই ওয়াজন্ট রিয়েলি ইনটু ইট, বাট যে 1-2-3টা গান তো শোনা হয়েছে, যে মানে সাপোজ আই রিমেম্বার মানে মা শুনছি। আচ্ছা, দ্যাটস সামথিং লাইক, yeah, তারপরে তারায় রাইট, মানে এগুলো তো শোনাই হয়েছে। জি, এন্ড তারপরে লাইক when we started playing music, তখন আর্টসেল এন্ড ব্ল্যাক হ্যাপেন, রাইট, এন্ড ক্রিপ্টিক ফেট, ইয়া। এন্ড আমি যেটা জানি ভাইয়া, নেমেসিস আপনারা ইউ গাইজ লাভ ক্রিপ্টিক ফেট, সো দেখি তখন থেকেই শোনা হতো না আরো পরে যে একটু ডিসকভার করছি? তখন মেবি নট, যে ইন দ্য সেন্স যে এট লিস্ট ফর মি পার্সোনালি, যে তখন অত ইয়েটা মানে ইনফ্যাক্ট আমি তো আর্টসেলও ঢুকিনি, তখন মেটাল। ও আচ্ছা, না অনলি রক, হ্যাঁ, অনলি রক। সো তখন ব্ল্যাক শুনছি অনেক। হ্যাঁ, জি। সো আই স্টিল রিমেম্বার দ্য ফার্স্ট অ্যালবাম। এন্ড আর্টসেল অলসো, আর্টসেলের ব্যাপার হচ্ছে যে মানে কয়েকটা গান ভালো লাগতো অবভিয়াসলি, বিকজ না লাগার কিছু নেই। হ্যাঁ, কিন্তু যে জাস্ট পোলা পানির উৎপাতে মানে ইচ্ছে করে বলতাম যে না whatever। হ্যাঁ, বিকজ মানুষের এটা কিন্তু ট্রু যে লাইক আর্টসেল ইজ সুপার একটা ব্যান্ড, এটা বলো, ডেফিনেটলি এটা তো বলো, কিন্তু মানুষের মাতামাতি ওয়াজ অন্য লেভেলের। সো তখন যেটা হইতো কি আন্ডারগ্রাউন্ড শোতে, যে একটা ইয়ে হয়ে গেছে যে লাইক শোতে গেলে যে গ্যাঞ্জাম করবে কারা, আর্টসেলের ফ্রেন্ডরা করবে। সো অ্যান্ড তারপরে ব্ল্যাক হচ্ছে, আর্টসেল এখন করতে হবে। আমি আজকে ইন্টারভিউ দেখতেছিলাম, এটা টনি ভাই বলতেছিল যে হাউ দিস স্টার্টেড, এই আর্টসেল করা মেইনলি এটা শুরু হয়েছে বিকজ এলআরবির কোন শোতে আর্টসেল করতেছিল। সো টনি ভাই স্টেজে যে বলছে ডোন্ট ডু দ্যাট, হ্যাঁ, এরপর ক্যান বলছে ডোন্ট ডু দ্যাট, এরপর ব্ল্যাক রেকর্ড। যে ওইটাই তো, যেমন সাপোজ আই এম শিওর দ্য musicians themselves, in Artcell and Black, don't have a problem. Right, definitely. Right? But people make it such, or other idea এমন ভাই যে you have to, আর আমরা বাঙালিরা এমন যে দুজন ইদার এটা না হলো এটা, হ্যাঁ। সো which মানে ওইটা তখন আর কি যে লাইক সিরিয়াসলি তখন, সো দ্য ফ্যানস ইউজ টু হ্যাভ আ ব্যাড মানে আমাদের bad impact on our perception of the band itself. Right, যে whatever. But obviously মানে আর একটু বয়স হওয়ার পর মানে তখন তো I was 17 maybe. তারপরে যখন একটু 20-21 মতন
হয়েছে যখন মিউজিক নিয়ে আরেকটু বেশি বুঝি জি তখন অ্যাকচুয়ালি গানগুলো শুনছি অ্যান্ড যে অ্যাপ্রিশিয়েট করতে পারছি যে লাইক there's something and also ওই সময়টার জন্য যে আর্টসেল এন্ড ব্ল্যাক দ্য লেভেল অফ fame that they or exposure that they got was just insane. Definitely. So yeah. So আমার কাছে পার্সোনালি মনে হয় আই এম নট শিওর ভাই আপনারা অবভিয়াসলি বেটার জানবেন বাট আমার কাছে যেটা মনে হয় যে ব্ল্যাক অ্যাকচুয়ালি ফর ব্যান্ডস লাইক আরবোভাইরাস এন্ড নেমেসিস একটা বড় গেট খুলে দিছিল বিকজ আমরা কিন্তু ব্ল্যাক থেকে নেমেসিস আরবোভাইরাস আরো ভালোভাবে ডিসকভার করছি বিকজ আমরা কিন্তু অল্টারনেটিভ মিউজিক বাংলাদেশে কি এটা জানতাম বাইরেরটা জানতাম সো ব্ল্যাক থেকে কিন্তু অনেকে অনেক রকম রক ব্যান্ডস ডিসকভার করছে হইতেই পারে সো ডু ইউ থিংক যে ব্ল্যাকের এখানে কি একটা অল্টারনেটিভ সিনে হাত ছিল অনেক বড় and according to you guys according to me যে it given the kind of bands that were forming ওই সময় জি and also যে তখন ওয়ার্ল্ড ওয়াইড একটা অল্টারনেটিভ রকের একটা এরা চলছে ডেফিনেটলি নিউ মেটালের ঠিক পরেই একটা ওই যে C30 রাইসা একদম উড়াই দিতেছিল and also like Creed and all Incubus the and everybody you know so this would have happened with black or without black this was bound to happen but হয়তো একটু ব্ল্যাকের যে extent of their popularity জি জি ওটা যেমন I guess it took more than যে রক ব্যান্ডগুলো আসবে নাকি না it opened up the rest of the country yeah definitely পুরো দেশ জুড়ে একটা যে আন্ডারগ্রাউন্ড সিন বলে একটা জিনিস আছে বিকজ ওই সময় the only bands is যেগুলো ব্যান্ড all the big bands Warface and big bands যেটা যে there was a question of access যে তখন ওরা কিন্তু শুধু স্টেডিয়ামে গিয়ে ওদের শোটা দেখতে পারতো অ্যান্ড বা মেবি যে ইউনিভার্সিটিতে আসতেছে ওখানে আসতেছে বা অ্যান্ড অলসো দে হ্যাড দ্যাট যে এখন পর্যন্ত আসছে যেটা যে লাইক মাঝদের মেম্বারকে যখন দেখিস বা জেমস ভাইকে যখন দেখিস বা আয়ুব বাচ্চিকে যখন দেখতাম যে ওরা যে ব্যাপার আছে ওটা ইউ নো দ্য মানে ইন্টারাকশন বিটুইন দ্য ব্যান্ডস অ্যান্ড দ্য অডিয়েন্স ওরকম ছিল না বিকজ ওরা ভাই সুপারস্টার লেভেল celebrity and what we or like Artcell or Black did যে আমরা এসে ওই জায়গাটা ভাঙা ফেলছি যে মানে আমরা ছোট ছোট ভেন্যুতে শো আরসিসিতে তো সবাই এখানে মানে যে যার সাথে right in front and also like ওই যে ইন্টারঅ্যাকশনটা মানে you know the band and the audience interaction so ওই জায়গাটা হঠাৎ করে খুলে গেছিল you know so it was a বেসিক্যালি আন্ডারগ্রাউন্ডের ব্যাপারটাই ওইটা ভাই যে মানে খুব একটা ছোট জায়গায় সবাই কানেক্ট করতে পারে ইউ নো ইটস অ্যান এসকেপ ফর সবাই মানে দ্য মিউজিশিয়ানস এন্ড ওই সময়টা দিস ওয়াজ বাউন্ড টু হ্যাপেন রাইট হইতোই বাট মানে আমি যেটা কি ভাই বলতেছিলাম যে ফর আস মানে আমরা যারা তখন তো আমরা অডিয়েন্স ছিলাম আমরা মিউজিক করতাম না সো তখন যেটা হচ্ছে আর কি ব্ল্যাক মেড ইট ইজিয়ার ফর আমাদের মতো অডিয়েন্স বিকজ মানে দ্য কমার্শিয়াল ইকোনমিক অপরচুনিটিজ ওপেন্ড আপ ইউ নো তখন আরো রক ব্যান্ড শুনতে ইচ্ছা করে অ্যাবসলিউটলি এন্ড অলসো ফ্রম দ্য প্রোডাকশন মানে প্রোডাকশন লেভেলস যে এই ব্যান্ড মিউজিকে বা আন্ডারগ্রাউন্ড মিউজিকে যে ব্যবসা করা যাবে এন্ড ইটস মানে you can make money of it but the problem was we didn't make any of the money yeah. So that's a conversation for another day but so ওগুলাই and it was also মানে changing time in what sense ভাই যে ওই সময় যেমন একটা জিনিস বলতে ফেসবুক ছিল না তখন আমাদের গান.com ছিল টিউনস বিডি আমাদের গান and অটোমেটাল এটার জন্য যে লাইক মানে ফর দ্য ফার্স্ট টাইম এভার যে সাপোজ শো করছি তারপরে বাসায় এসে নেট গিয়া যে দেখতে পারতেছি যে মানুষজনের রিঅ্যাকশন কি যে আজকের শোটাতে হ্যাঁ আজকের শোটাতে এটা ভালো লাগছে এটা ভালো লাগে না বা এই অ্যালবাম বাইর হয়েছে এদের গান ভালো লাগছে কেন ভালো লাগছে কেন না বলছে সো মানে ওই সময়ের জন্য ইট ওয়াজ লাইক মানে ফার্স্ট টাইম এভার যে আসলে যে মানে তার আগে কোনো ব্যান্ড মনে এরকম ডিরেক্ট ফিডব্যাক পাইতো না রাইট
and you know আরে ভাই ওটার মাঝখানে কত কথা কাটাকাটি মানুষের কত গালাগালি but ও এটা কেন বলছে but all of this happened and which like suppose আগে ছিল যে ভাই কোনো প্রমোশন বলতে কি যে কনসার্টের প্রমোশন যে এই ধানমন্ডিতে 200টা পোস্টার লাগাই দেবো ওয়ালে ওয়ালে আর আমাদের গান .com এ একটা পোস্ট দিব ঠিক আছে ওইটাতেই বিকজ আমাদের গান .com was a platform just of music রাইট enthusiasts সো মানে ওখানে ভাই ওখানে যদি 1000 মানুষ থাকে যদি পোস্ট দেওয়া হয় কালকে এখানে কনসার্ট আমি এরকমও শো করছি যে লাইক মানে সাপোজ এক সপ্তাহে 3টা শো মানে উইকেন্ডে জি 3টা শো থার্সডে ফ্রাইডে স্যাটারডে ডিফারেন্ট ভেন্যুতে কিন্তু গিয়া দেখছি আলা একই মানুষ কিন্তু ভরা কিন্তু আছে ওরা যে আর ভেন্যু প্যাকড একদম প্যাকড এন্ড ইট ওয়াজ লাইক এন্ড অলসো আমাদের জন্য একটু ইয়ে ছিল আই এম শিওর ইউ গাইজ হ্যাভ অলসো গন থ্রু ইট যে এই জেনারেশনের ব্যাপারটা যে আমি ওখানে আছি আমার জেনারেশনের মানুষজনে আছে যে আমি তখন আমি কি তখন এ লেভেলে জি সো আমার ফ্রেন্ডরাই আছে ওখানে রাইট হ্যাঁ হ্যাঁ তাই না অ্যান্ড ইভেনচুয়ালি যেমন এখন যেমন আসে যে গেছি কোথাও ভাই দেখি হেভি দাঁড়িয়ালা একটা ধামরা বেটা ভাই কেমন আছেন আচ্ছা ভালো কথা ভালো আছে ভাই আমি 2005 থেকে আপনার গান শুনি আচ্ছা ঠিক আছে ভালো কথা 2005 তুমি লাইক কোন ক্লাসে ছিল ভাই ক্লাস 5 এ ছিলাম তখন শালা চিন্তা করি যে মানে কিন্তু দেখতে হালা মানে ওর মুখে দাঁড়ায় আমার থেকে বেশি হ্যাঁ যে তখন মনে যে আই হাই বয়স তো হইছে সো ভাই তারপরে আপনি যেটা বলতেছিলেন যে এক্সামের টাইমে অবচেতন বাইর হয় এক্সামের টাইমে না তখন বেসিক্যালি 2003 তে হয় সো আমি তখন এ লেভেল করতেছি আচ্ছা সো এ লেভেল টাইমটাতে লাইক নট ইনভলভড দ্যাট মাচ ইন মিউজিক and 2004 my mom passed away acha so that was a very difficult time for me definitely and Nemesis shobai eshe tao they're beside me and everything supporting me ji ar tokhon am music tokhono Nemesis e nai so a few months later Zohad Rahul আর নন্দিত ওরা আমার সাথে দেখা করে যে ওর তো বলছে ও তো মনে হয় আর ফিরত আসতে পারবে না সো বাই দ্য ওয়ে তো বাই দ্যাট টাইম অলরেডি অন্বেষণের 5টা গান ডান ওকে অন্বেষণ অবচেতন না ঘুমোতে গান ওটা 3টা ইয়াওর বাজে ফেলছে আচ্ছা নিউ ডে অ্যান্ড গন ওটা মায়ের বাজে ফেলছে ওকে এটা মেবি অনেকজন জানে না আচ্ছা বাট he was the best drummer in the band and I'm always the second best drummer মাহির ভাই ড্রামস বাজে তো super drum বাজায় super আমি জাস্ট জানতামই না এটা so মানে thank god that he played the guitar না হলে so ওই সময়টা তখন আবার ওই সময়টাও তখন আবার মাহের আবার আমেরিকায় গেছে মনে হয় কি পড়তে সামথিং সো আমি এসে তখন 5টা গান বাকি আছে আচ্ছা আমি জোহাদ জি রাতুল আর নন্দিত বাকি 5টা গান শেষ করছি জি বাই দ্যাট টাইম মাহের আবার চলে আসছে যে ওখানে ভালো লাগতেছে না ওর ও ব্যান্ড করবে আর আমাদেরকে এসে ইনফ্যাক্ট আমাদেরকে এসে সারপ্রাইজ দিয়েছে তুই অবচেতনের ভিডিওটা দেখছিস হ্যাঁ আচ্ছা অবচেতনের ভিডিওটা দেখবি যে ও কিন্তু ফার্স্ট হাফে নাই আচ্ছা ঠিক আছে পরের হাফে যায় পরের হাফে আসছে ইনফ্যাক্ট ও যে লাস্টে যে একটা পারফরম্যান্স সিন আছে ওইটাতে আসে ইনফ্যাক্ট ওই দিন ও আমাদেরকে সবাইকে সারপ্রাইজ দিছে যে আমেরিকা থেকে ফিরত আসছে আমাদেরকে সারপ্রাইজ দিছে আর তারপর আমরা শুটিং করতে গেছি আইসা So it was অবচেতন ফ্যাক্টস যেটা আমরা জানতাম না সো তারপর তো রিলিজ করলাম এন্ড তারপরে ভাই মানে রেকর্ডিং প্রসেসটা কেমন লাগছে আপনার বিকজ আই গেস তার আগে তো মেবি আপনি ওইভাবে স্টুডিওতে যে ড্রাম টেক দেওয়ার এক্সপেরিয়েন্সটা তখনও কি ছিল ভাই নাকি ডাইরেক্ট অ্যালবাম ছিল না সো কেমন ছিল ভাই এক্সপেরিয়েন্সটা I was very nervous আর যেমন মানে ব্রিলিয়েন্ট টাইম কাটিয়েছি বিকজ তখন হচ্ছে যে শোন ভার বাসায় জি ওনার নিচে বাসার নিচতলায় স্টুডিও ছিল হ্যাঁ এন্ড ওই সময় ওনার মানে বাসায় সারা রাত আর কি আমরা কাজ করতাম
এটা আরেকটা ইন্টারেস্টিং কাহিনী। সো বেসিক্যালি আমি এ লেভেল শেষ করার পর জি সো আমি একটা চাকরি নিই, ঠিক আছে? তখন আমি থাকতাম হচ্ছে ধানমন্ডিতে, অ্যান্ড আমি বিকজ মানে উত্তরা মাস্টারমাইন্ডের প্রিন্সিপাল আমার ফ্রেন্ডের মা ছিল আর কি। সো আই নিডেড সাম ফাইন্যান্সিয়াল হেল্প তখন, অ্যান্ড অলসো লাইক ইংলিশে ভালো। সো বলছি যে আচ্ছা ঠিক আছে, লাইক উই হ্যাভ আ মানে ইয়ে ফর লাইক একটা টিচার, সো জয়েন লাইক ডু ইউ ওয়ান্ট জয়েন? অ্যান্ড লাইক তখন ধানমন্ডি থেকে সাপোজ উত্তরা যাইতাম, ঠিক আছে, সকাল 7টার সময়, অ্যান্ড যাইতাম, সারাদিন ক্লাস করতাম, অ্যান্ড আমি মনে হয় ক্লাস 5 and 6 পড়াইতাম। হ্যাঁ সো 5 and 6 এ ইংলিশ লিটারেচার, দ্যাটস ওয়াজ মাই সাবজেক্ট। আর ওই যে থাকে না যে ক্লাসে পিছনে ব্যাক বেঞ্চার সবসময় থাকে, ইউ গাইস নিড টু হিয়ার দিস একদম। সো ব্যাক বেঞ্চার, সো ওই দুইজন ব্যাক বেঞ্চার সারাক্ষণ দেখি এক লগে লাগে আছে, ওরা বেশি কথা বলে না কিন্তু সারাক্ষণ খিলকে, একটা ছিল সারাক্ষণ খিলখিল করতেছে আর একটা চুপ করে মুচকি হাসি মারতেছে, ঠিক আছে? এই দুটো হচ্ছে একে রাতুল এবং ফাসিউদ্দিন ইকবাল, ঠিক আছে? এটা সো ফ্যাক্ট দ্যাট fast forward 7 or 8 years and they play in like one of the best bands in the country is like, for me it's like এই দুজন আমি পড়াইছি, it's just weird. It's just weird, হ্যাঁ, যে like, and মানে it had to be them, যে I don't remember suppose ওই ক্লাস থেকে যে সবার নাম মনে নেই, সবার চেহারা মনে নেই, মেবি 5-6 জন, ঠিক আছে, because they made an impression on me, and these two were definitely two of them, and it's brilliant. So ওইখান থেকে আমি একটা ছোট এক্সপেরিয়েন্স সবার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে সো ডিও ভাই তখন প্রবাবলি নেমেসিসের ফার্স্ট অ্যালবাম বের হয় 2005 এর দিকে প্রবাবলি ভাই। সো এরকম রাতুল ভাই এসে বলে যে, তার আগে বলতো যে আরে বেটা জানোস লিটারেচার নে, স্যার তো ড্রামস বাজায়, কি হলো স্লিপনট টিপনট বাজায়? তখন তো ভাই স্লিপনট তো হিট, হ্যাঁ, মানে দিকে 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 মারতে হবে, ঠিক আছে? আর আমরা তখনকার স্লিপনটের ডিভিডি দেখতাম, তোমরা না স্লিপনট টিপনট না রক ব্যান্ড, আমি ও আচ্ছা আচ্ছা। তো আমরা মনে হচ্ছে ব্ল্যাক ট্যাগ, কারণ আমরা তখন ব্ল্যাক শুনতাম খালি, মানে বাংলা ব্যান্ড, রক মানে ব্ল্যাক, হ্যাঁ, মানে অন্যান্য ব্যান্ড বাইরের ব্যান্ড শুনতাম, বাংলাদেশে জাস্ট ব্ল্যাকই শোনাইতো। সো তারপরে হঠাৎ কয়েকদিন পর সিডি নিয়ে আসছে, সিডি নিয়ে এসে বলে যে স্যারের অ্যালবাম বলে হ্যাঁ নেমেসিস ব্যান্ডের নাম। তো নেমেসিস সবার কিন্তু একটা ফার্স্ট ইমপ্রেশন থাকে যে একটা মেটাল ব্যান্ড নাকি, রাইট? সো আমি সেটা প্রবলেম একটা মেটাল ব্যান্ড, পরে ফার্স্ট গান শুরু হলো, পরে আস্তে আস্তে দেখি মাথায় ঢুকে শুরু, তারপরে আমরা কেমনে ফ্যান হইলাম দূর থেকে অবচেতনের ইন্ট্রো, তারপরে ওই রিফটা যখন শুরু হয় আমরা ওইখান থেকে জাস্ট সোল্ড। তারপর আমরা আবার বলছে স্যার কিন্তু ডাবল বেস স্টেজ বাজায় না, আমার তখন আমরা এখনো বাজাই না, তখন আমরা আর কি ডাবল বেস পোলাবাইন ছিলাম। তো সো মানে সবচেয়ে উইয়ার্ড লাগে এটা আমি যখন চিন্তা করি, আপনাদের যখন আর্মি স্টেডিয়াম বা কথা দেখি, মানে প্লেইং ইন ফ্রন্ট অফ 30,000 পিপল বা হোয়াট এভার, যে এই ব্যান্ডকে কেমনে ডিসকভার করছি, আমার ভাইয়ের লিটারেচার টিচার ছিল। মানে কি উইয়ার্ড হইতে পারে, বাট ইউ গাইস আর লাইক ওয়ান অফ দ্য বিগেস্ট রক ব্যান্ড এখন, এন্ড আমরা ডিসকভার করছি এটা একটা জাস্ট মাস্টারমাইন্ড টিকা, বিকজ আমরা তখন ইটস উইয়ার্ড, ইটস ভেরি উইয়ার্ড। তখন আমার বয়স ছিল কত, আই ওয়াজ ই লেভেলের শেষে, আই ওয়াজ 18-19 জি or something, so like and the rest were like 21-22. Something we created when we're that years old, যে এখনো মানুষ শুনতেছে and এখনো মানুষ এনজয় করতেছে, that's when you think about it, it's pretty, I know, crazy. হ্যাঁ it is, মানে আমিও যখন এটা ভাই চিন্তা করি যে মানে ভাই এরকম স্টোরিজ থাকে না যে আমার স্যার এমনি গিটার টিটার বাজায় কস্টিউম, বাট ওইটা যে নেমেসিস হবে এইটা ওয়াজ ভেরি আনএক্সপেক্টেড। এন্ড সো তখন ভাই অ্যালবামের টাইমে আপনাদের রেসপন্স কেমন ছিল যখন আপনারা গিগস করতে যান? অলরেডি কি মানুষ গান চেনা শুরু করছে না, এটা আপনি কখন রিয়েলাইজ করেন যে আচ্ছা
অ্যালবামটা বের করে সামথিং ইজ হ্যাপেনিং, নেমেসিসকে চিনতেছে মানুষ। অবচেতন তো লাইক সাপোজ ইট কেম আউট ইন 2003 জি 2003 না 2004 2003 সো আগন্তুক 2-তে জি সো এটাই যে ওই সময় তো আমি I wasn't a part of the band, অলরাইট but I remember like একবার রাশিয়ানে গেছি জি and I was sitting on the stage and Nemesis was মানে তখনও মানে early days of অবচেতন অলরাইট and অবচেতন করতেছে and like suppose I saw the crowd like singing along so শিট হ্যাঁ singing along so তখনই বুঝছি যে like wow মানে something is happening and তারপরে তো 2 বছর পর তো অ্যালবামটা রিলিজ হলো বাট ওটা অ্যালবামটা রিলিজ যে একটা জিনিস থাকে তো ফার্স্ট অফ অল যে মাথার ভিতর থাকে যে সুপারস্টার সবাই একদম সবাই মাইন্ড ব্লোড আই সবাই কি এন্ড অবভিয়াসলি লাইক মানে তারপরে যখন আমরা এলিফ্যান্ট রোডের ইয়ে টাউনে গিয়ে যখন একটা দোকানের সামনে 5 জন দাঁড়াইছি মানুষ এসে কংগ্রেস মানে সব চেনা জানা মানুষ কংগ্রেস আছে ঠিক আছে তো বাট তখন ওইটাই ছিল যে লাইক আরে দোকানের সিস্টেমে সাপোজ আমাদের গান চলতেছে হ্যাঁ ওইটাই তারপরে আবার হ্যাঁ তারপর ওখান থেকে সাপোজ গেছি হচ্ছে রাইফেলস খেলা তখন রাইফেলস নতুন হ্যাঁ তো উপরের সেকশনটা পুরো যেমন পুরো সিডি ছিল তারপর আইসালা ওইখানেও দেখি একটা জায়গায় বাঁচতেছে মানে ভালোই লাগে বাট ওই যে মানে এটা হ্যাপেন গ্র্যাজুয়ালি মানে এত গ্র্যাজুয়ালি হচ্ছে যে লাইক উই নেভার নোটিসড ইট কিন্তু ভাই আপনার কাছে কোন একটা শোতে কি মনে হয়েছে যে ওয়াও মানে শিট মানে বুঝছেন না মানে একটা শোতে এরকম থাকে না যে আচ্ছা গাইতেছে এবার ওয়াও এতগুলা নেমেসিস ফ্যান সামনে দাঁড়িয়ে আছে মানে এটা ওই এরাতে ভাই আমি অবচেতন এখনো হয় বাট মনে নেই আসলে অনেস্টলি বিকজ দ্যাট টাইম ওয়াজ বেসিক্যালি আ ব্লার বিকজ এক তো শো করতেছি আর একটা হচ্ছে যে লাইক সাপোজ মানে ইউনিভার্সিটি গিয়ে যে রিয়েলি ব্রট আস ব্যাক টু গ্রাউন্ড বিকজ ইউনিভার্সিটি যাচ্ছি পাটমাইরা কিন্তু সাপোজ কেউ চিনে ওকে ঠিক আছে বিকজ আর মানে স্পেশালি আমি আইবিতে পড়ছি ওখানে লাইক কি পড়ে যে টনি ভাই হ্যাঁ এরশাদ ভাই সব বিগ শট হ্যাঁ ভাই ওদের সামনে আমি কিছুই না বাট and so suppose মানে we never and also we never aspire to that যে কোথা যাব মানুষজন চিনবে এভরিথিং যে আসে ইনফ্যাক্ট ওটা আমার ভালো লাগতো যে মানুষকে সারপ্রাইজ করে দিই যে আরে ওদেরকে তো ইউনিভার্সিটি দিত so it was something like that and over time I guess and মানে we knew যে and মানে suppose call it every band should be a little arrogant it's fine মানে like I think my band is the best in the world definitely and it's fine and আমাদের যে ওই জিনিসটা ছিল যে লাইক স্টেজে উঠলে যে we really didn't care about মানে ক্রাউড খাবে নাকি খাবে না যে ভাই আমরা আমাদেরটা করব বিকজ উই হ্যাড দ্যাট কনফিডেন্স ইন আওরসেলভস যে উই আর গুড মিউজিশিয়ানস ওকে এন্ড উই ডু গুড মিউজিক আচ্ছা এন্ড তুমি যদি ভুয়া বলো তোমার সমস্যা আছে আমার সমস্যা নেই মানে এটা একটা কনফিডেন্স ছিল আপনাদের মধ্যে কনফিডেন্স ছিল এন্ড অলসো উই হ্যাড কনফিডেন্স অন আওয়ার ওন মেটেরিয়াল আর এই কনফিডেন্সের জায়গাটা একটা যে লাইক অন্বেষণ নো ম্যাটার হাউ গ্রেট ইট ওয়াজ জি একটা জিনিস ছিল যে উই রিয়েলি ডিডন্ট আন্ডারস্ট্যান্ড রেকর্ডিং তখন অত জি হ্যাঁ সো যেমন আমাদের কাছে যেমন রেকর্ডিংটা wasn't up to the mark right it really wasn't and এখন পর্যন্ত মেবি যে it kind of bothers us আচ্ছা because এটা কি ভাই এর জন্য ছিল ইজ বিকজ আপনারা জাস্ট চাইছেন যে অ্যালবামটা বের হয়ে যাক ওয়াজ ইট সামথিং লাইক দ্যাট নাকি আপনারা মনে করছেন আচ্ছা গানটা জোস লাগতেছে মানে না ইটস আমাদের ইন আর কেস মানে ইনএক্সপেরিয়েন্স ওকে ইনএক্সপেরিয়েন্স একটা বিকজ মানে একটা গান শুনতে মানে সামথিং লাইক যে একটা গান কন্টিনিউসলি শুনতেছি এন্ড বিকজ উই হ্যাভ বিন গানটা মানে আমার ফার্স্ট থেকে ইনভলভড
রাইট যে আমরা ড্রামসটা কি হবে জানি, গিটারগুলো কি হবে জানি, লিরিক্সগুলো কি হবে জানি, মেলোডি ওটা জানি। সো যে সাপোজ গানের কথাগুলা যখন জোহাদ গাইতেছে, যে আমাদের মাথায় কিন্তু আমরা শুনতেছি ক্লিয়ার, বিকজ আমাদের মাথায় কিন্তু লিরিক্সগুলো মুখস্থ, ওকে, সো আমাদের কাছে ক্লিয়ার লাগতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাট সাপোজ যখন পরে শুনছি মেবি, তখন হচ্ছে যে শিট দ্য ভোকালস কুড হ্যাভ বিন লাউডার, রাইট রাইট, অ্যান্ড তখন ওই জিনিসটা যে লাইক ও আরে বেসটা একটু বাড়িয়ে দিলে জুম্বো আরেকটু, হ্যাঁ, তো এরা বাড়াইতে বাড়াইতে দেখি যখন পরে গিয়ে শুনছি যে দেখি আলা কিছুই শোনা যায় না, হ্যাঁ বেসটা কিছুই শোনা যায় না। সো এই যে এইগুলো যে লাইক মিক্সিং এর মানে বেসিক, বিকজ আমরা অনেস্টলি আমরা ক্যামেরা রেকর্ড করছি, আমরা জাস্ট ওই যে সুমন ভাইয়ের বাসায় সারা রাত বৈশা জাস্ট আমরাই, আমাদের কোনো যে মাঝে মাঝে জুয়েল ভাই আসতো, বিকজ আমরা ড্রামস ক্যামেরা রেকর্ড হয় ওটা জানতাম না, যে বিকজ ড্রামসের তো অনেকগুলো ইনপুট আছে, সো জুয়েল ভাই আমাদেরকে ড্রামসটা রেকর্ড করে দিত, জি, এন্ড দ্যাটস ইট। আর আই গেস বা তখন আপনাদের মানে সিন্স মাত্র রেকর্ডিং স্টার্ট করেছেন, আই গেস আপনি নিজের ড্রামস যে শুনতে পারতেছেন এটাই অনেক স্যাটিসফাইং, হ্যাঁ এটা তো আমি বাজাইছি, আমি স্পিকারে শুনতেছি আমি বাজাইছি, এটা ঠিক আছে, মানে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বিকজ আমার একটা এরকম টাইপের একটা এক্সপেরিয়েন্স ছিল, বাট একটা ভালো জিনিস ছিল যে আমার ভাইয়ের ব্যান্ড দেখে দেখে এগুলো আগে থেকেই শিখে ফেলছিলাম, যে আচ্ছা ইউ নিড টু সাউন্ড গুড, বাট আই গেট দ্যাট, ওই যে নিজের গান আমি শুনতে পারতেছি, আমার ভাষাটা কি ভালো লাগছে, সো আই গেস ওই ব্যাপারটার জন্য আপনারা তখন মিক্সিং মাস্টারিং ইউ গাইস ডিড নট ইভেন, সো বাট যেমন ইন টার্মস অফ টোনস, জি, ইন টার্মস অফ হাউ দ্য সং শুড সাউন্ড, এই we had a pretty much clear idea in our head, জি, but the mixing or the mastering didn't measure up to what we were thinking in our heads. So as a result, মানে মানুষ যে এখনো মানুষ ওই গানগুলো শুনে is a testimony not to the recording but to the compositions themselves. Very true. But maybe we can expect like a remastered version, bhai. Not a bad idea. Wanted it, but we don't have the master files. একদম নতুন করে আবার করতে নতুন করে maybe you need, I know, need that time, that and those people, you know, it just doesn't happen like that. আচ্ছা, সো আমার নেক্সট একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা করে কমেন্ট পরে এরপর অ্যানসারটা শুনবো। সো কোয়েশ্চেনটা যেটা ছিল যে ওই টাইমে তো একটা চ্যালেঞ্জ চলতেছিল আমাদের চোখ থেকে, তখন ব্যান্ডস লাইক আর্টসেল, ব্ল্যাক, দে ওয়ার টেকিং ওভার দ্য সিন পুরা, and then there were bands like Poison Green বা অনেক মেটাল ব্যান্ডস যারা খুব ডাইহার্ড ব্যাপার স্যাপার, সো ওই টাইমে আপনারা যেরকম টাইপের মিউজিক করতেন, সো এটা চ্যালেঞ্জটা কিরকম ছিল এক একটা আন্ডারগ্রাউন্ড শোতে, এটা অ্যান্সারটা শুনবো তার আগে ভাই কয়েকটা অ্যান্সার পড়ে ফেলি, মানে কমেন্টস পড়ে ফেলি, বিকজ অনেক 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 কমেন্ট। নাতাশা আপু লিখেছেন যে বাসায় ওয়েট করছে ডেজার্ট, সো ইয়ামিন ইউসুফ খান, আই ওয়ান্ট সাম ডেজার্ট টু। আচ্ছা, খালেদ বিন ওয়ালিদ, ডিও ভাই ফলো ইয়োর ড্রামিং। ইয়ামিন ইউসুফ খান লিখেছে সাফির খান কি বাজাইতো, আই ডোন্ট নো, আই গেস ওরা সাফির খান ইজ উমার নাম, ইজ মাই স্কুল ফ্রেন্ড, আচ্ছা, one of those 5 guys who didn't know how to, oh nice throwback pura, আচ্ছা, সো কিনো চাকমা লিখেছেন এনজয়িং। মুসা আব্দুল্লাহ ওয়ালিদ লিখেছেন would you please walk us through the composition process of কবে, এটা আমরা আসবো তৃতীয় যাত্রা নিয়ে যখন কথা বলছো, stay tuned. আচ্ছা, সাফির খানের আরেকটা নাম কি ওমায়, হ্যাঁ এটা যে আপনার ফ্রেন্ডটাই লিখেছে। তামিদ হোসেন, ডিও ভাই রুলস। আচ্ছা, অনেকে দেখতেছে, রাফা ভাই ওয়াচিং, রাতুল ভাই দেখতেছে, সাইম ভাই দেখতেছে, অনেকে দেখতেছে। আচ্ছা, ওয়াচিংটা একটু I'm still scrolling watching. Guys, thanks for tuning in. করে ওয়াচিং আসতেছে, it means a lot. মেহেদি হাসান শাহেদ লিখেছেন ডিও ভাই। নীলয় শেখ লিখেছে হেই রনি জেমস ডিও হক ভাই। রাহুল ভাই হোয়াটসঅ্যাপ মাস্টারপিসেস। জাফির হক ইজ ওয়াচিং। ও মাই গড, অনেকে দেখতেছে। আচ্ছা, কথা বলতেছে আচ্ছা, অনেকে ট্যাগ করছে। হালা ওয়ার্ডটা বেশি জোস বাই দ্য ওয়ে, একজন লিখছে মাহাদি হাসান জি। ফাহিম আল ফরিদ লিখেছেন ডিও ভাই ইউ আর অ্যামেজিং।
আচ্ছা তামিদ হোসেন ওয়ান্টুনা লিখছে মিউজিক সিনে নেমেসিস আর নেমেসিস কারা বা কে ছিল and if you could time when Indalo felt that they were in the lowest running phase, how was that? Okay, I'll come to that topic. এটা ওই ইন্দালো এন্ড অল এগুলো নিয়ে অনেক লং একটা কমেন্ট, সো আই উইল রিড দ্যাট। এত লম্বা হইলে তো ব্যাক বেঞ্চার হতেই হবে শেখ আহমেদ। নো ইট ওয়াজন্ট ডিও ভাই, এটা অন্য ইয়েদের নিয়ে কথা বলতেছিল। আচ্ছা মেহেদি হাসান শাহেদ মাহের ভাই, আচ্ছা মাহের ভাইকে নিয়ে আরো জানতে চাই। আচ্ছা আচ্ছা অনেক আরো দুই একটা কমেন্ট পড়ে ফেলি। রাকাত জামি লিখেছে ব্রা। জামশেদ চৌধুরী লিখেছেন দোস্ত। কিরে চিন, আচ্ছা ইট উইল বি লাইক দ্যাট সামটাইমস। লম্বা হওয়ার নিনজা টেকনিক কি ভাইয়া? আচ্ছা আই স্টিল কেপ্ট ডিও ভাইস ইউজ ড্রামস্টিক সেফলি ফ্রম দ্য রাজু গিগ। থ্যাংক ইউ। আচ্ছা আরিয়ান আহমেদ সময়, উনি কি আপনার ফ্রেন্ড আই গেস? আচ্ছা ডিও কিপ রকিং। তারপরে রাহুল ভাই ওয়াকেন ওপেন এয়ারের জন্য ডোনেট করতে প্লিজ প্লিজ এভার ডোনেট, আই ওয়ান্ট देम টু গো টু ওয়াকেন এয়ার। ওকে উই উইল কাম টু দ্যাট। আচ্ছা সো অনেক কমেন্ট আছে যেগুলো লং কমেন্ট, আমি পুরোটা পড়তে পারিনি, সরি বিকজ আমাদের টাইমিং এর ব্যাপার নাই আসলে, বাট ডিও ভাইকে ছুটি দিতে হবে। বাট আমি ডেফিনেটলি আমি বাসায় গিয়ে সব কমেন্টই পড়বো। হ্যাঁ ডেফিনেটলি। সো বেশি রাত হয়ে গেলে আপনাকে ভাই প্যারাটা দিতে চাচ্ছি না। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সো ভাই যেটা বলতেছিলাম যে তখন ভাই চ্যালেঞ্জটা কেমন ছিল এগুলা ব্যান্ডের মধ্যে? আচ্ছা এখানে ভাই সিনিয়র জুনিয়র কিছু বলতেছি না, আমি কি ব্যান্ডের কথা বলছি। নেমেসিস মানে উই কেম আউট অফ আ আন্ডারগ্রাউন্ড সিন, যে আচ্ছা ওই সময়টা যে there wasn't just one underground scene, right, and there were several underground scenes, like a band like Arbovirus, je I don't think we played in the same show till 2006 or 7. Oh shit, I think, মানে if I'm not wrong. আচ্ছা But মানে at least in the early days আমি যখন like 2002 2003 4 বাজেছি, Arbovirus কোনো আশেপাশে ছিল না। বাট ইভেন অনেক ব্যান্ডের নাম শুনতাম, বাট ওরা দেখতাম না, এটলিস্ট বিকজ আমরা যে শোটগুলো করতাম ওইগুলোতে কারা কারা ছিল তখন। মাইগ্রেন ছিল, মাইগ্রেন নামে আই ডোন্ট নো ইফ দে ওয়ার লাইক সুপার ব্যান্ড। মাইগ্রেন ছিল, দেন পার্ট অফ দ্য সিনারি, অ্যান্ড আমাদের সাথে আমাদের ডিরেক্ট সাপোজ আমাদের সাথে যারা ছিল হচ্ছে ব্রিচ and Furbano's Revenge, and aro onekei, you know, and there were bands with female leads. There were bands মানে and you know MDK হ্যাঁ MDK নান্দিয়া কামকি একটা ব্যান্ড ছিল all female. I don't know, maybe it happened much later on, but you know and we're all just like সবগুলা O level A level I think, but we all মানে we had similar music taste, and obviously তখন সবাই কাভারই করতো, right, but again যে সবার মানে no two bands would do the same cover, যে and this was I'm talking about the rock part of the scene, যে suppose ব্রিচ যে গান করতেছে আমরা ওই গান করবো না, বা ফুরবানোস রিভেঞ্জ মেবি রেড হট চিলি পেপারস করতেছে একটা পার্টিকুলার গান করতেছে, আমরা ওই গানটা করবো না, আরেকটা গান করবো, রাইট? সো এন্ড তারপর রেজিং ইজ দ্য মেশিন এন্ড অল দ্যাট। সো অ্যাট লিস্ট আমার জন্য যেমন যে লাইক আই ওয়াজ এক্সপোজ টু আ লট মোর মিউজিক, যে এই গানটা করতেছে কার গান, এটা বাসে গিয়ে শুনি, দেয়ার চপসওয়ে এগুলো ইউনো করতেছে এন্ড হোয়াট। দ্য মেটাল সিন অন দ্য আদার হ্যান্ড, যেমন আমাদের সিনও মেটাল, যেমন বিরোধ ছিল, ভাইব ছিল, and আর কয়েকটা ব্যান্ড ছিল, বাট মেটাল ব্যান্ডস উড বি লাইক যে দুইটা ব্যান্ড আসবো, দুইটা ব্যান্ডে আমরা জানি যে মাস্টার অফ পাপেটস করবে বা এই কটা করবে। সো ওদের মানে মেটাল ব্যান্ডস আর অ্যাট লিস্ট ব্যাক দেন দে হ্যাড আ আইডেন্টিটি ক্রাইসিস ইন টার্মস অফ হোয়াট দে ওয়ান্ট টু ডু। অলরাইট, এর জন্য আই গেস কয়েকটা স্ট্যান্ড আউট করছে। ইয়া সো এনিওয়েজ, so that and but you were asking, your question was যে চ্যালেঞ্জটা কেমন ছিল মেটাল ব্যান্ডের মাঝখানে যখন বাড়াইতেন, লাইক পয়জন গ্রিন,
বা আর্টসেলের ওই কোর ক্রাউডটা এদের সামনে যখন বাইতে ওই টাইমটা যখন আসছে অলরেডি বিকজ মানে আফটার আগন্তুক 2 রিলিজড এন্ড এইটা আমি বলতেছি লাইক লিটল বিফোর দ্যাট জি যেটা বললাম বাট আফটার আগন্তুক 2 রিলিজ দেন you know all the mixed album era Din Bodol and all that so all these bands then started coming together জি or at least the best bands from each scene different scene different by the way এরকম তখন এরকম হতো যে এখন যেমন হয় যায় না যে তোর উত্তরের ব্যান্ড হ্যাঁ তখন ওটা ছিল গুলশানের ব্যান্ড এটা হচ্ছে ধানমন্ডি ব্যান্ড আমরা কোথায় জিনিসছিলাম মাঝখানে সো দেয়ারফর উই গট লাগে যে দুই সাইডে আমরা শুনতাম সো so eventually by that যে when the mixed album era I would call it the mixed album era দুরা ভাই era came in তখন by that time like you know there was already a মানে যে আমরা জানি যে হেডলাইনের কোন ব্যান্ড হবে আর কি কি ব্যান্ড থাকতে পারে ওকে যে ওটা জানি যেমন আর্টসেল এবিসি থাকবে অর্থহীন থাকবে পয়জিং থাকবে ডিএনএ থাকবে তারপরে আমরা ছিলাম এন্ড সো তখন বাই দ্যাট টাইম the underground scene had like taken more প্রফেশনাল শেপ একটা যে জানি মানে কিছু সেট অফ ব্যান্ডস থাকলে আর কি ব্যাপার আছে সো ইট ওয়াজ নেভার যে আল্লাহ মেটাল ওই চান্স ছিল না অডিয়েন্স তবে আপনারা এরকম আই গেস ফেস করেছেন কোন সময় যে যা দেখেন সব ব্ল্যাক টি-শার্ট পরা একদম মেটাল সব করতেছে ওখানে যে আপনাদের ইউ নো লাইক প্রবাবলি প্লেইং U2 ওইরকম চ্যালেঞ্জ ফেস করেছেন হ্যাঁ একটা মেটাল শোতে আমাদেরকে ক্যানজিনে আমাদেরকে বাজে বলছে তখন সাপোজ আমরা অবচেতন নাই কিছুই নেই জি এসে ইউটিউব করছি করুন কি করুন মানে কিরকম ছিল ভাই রেসপন্সটা কি ওরা কি ব্ল্যাঙ্ক নাকি কয়েকজন থালি বসতে আচ্ছা ইট ডিডন্ট ম্যাটার টু আস অ্যাজ আই সেড যে আমরা যেটা করব আমরা এটাই ওকে সো and I'm sure like অনেকজন যেমন একটা that a perception of Nemesis যে Nemesis এই টাইপের গান করে মেবি একটু সফট একটু সফট হতে পারে but then you know like you guys have beer when Onneshon happened and when Obochiton happened you know it was like because till then like even like Onneshon এর কেসে যে like I guess we were still finding our sound জি আর ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ওকে সো ভাই আই গেস অন্বেষণের পরে আস্তে আস্তে কিছু মিক্সড অ্যালবামস এর হিটস বের হয় আপনাদের দুটো সো ওইটা নিয়ে একটু কিছু বলেন ভাই রেসপন্স জয়ধ্বনি আচ্ছা প্রথমে বার হয় হচ্ছে লিভ নট ধূসর ভাবনা হ্যাঁ and ধূসর ভাবনা was a huge challenge for us because as a band because Maher wasn't there okay Nandita wasn't there acha so we recorded a song basically without our guitarists why is that মানে because ওরা দেশি ছিল না আচ্ছা so it was just me Rahul and Zuad okay we recorded the whole song and we're like surprised that hit হইছে actually so ভাই গিটার কে বাজিয়েছিল রেকর্ডিং এ Zuad ভাই রাতুল ভাই even the solo oh my god I didn't know that and we got eto favorite but I mean and in terms of like structurally and everything it was probably our most actually simple bolbo na song is nowhere near simple but feel good bola jay je হয়ে গেছে কেমনে জানি তিনজন মিলে করে ফেলছি গানটা সো এমনি ভাই ওটার রেসপন্সটা কেমন লাগলো রেসপন্সটা ওয়াজ প্লেজেন্টলি সারপ্রাইজিং বিকজ তখন মাত্র রেডিও ফুর্তি চালু হয়েছে এন্ড তখন রেডিও ফুর্তিতে আর কি গানটা অনেক আমাদের গান রেডিওতে ফুটছে আইশাল্লাহ লিভ না অ্যালবামটা ফাটাফাটি it was too good and it was one of those albums where everybody got together for a good cause Shabab Murshid একটা ছেলে ছিল who passed away like really young so his family basically set up a foundation and you know he was a fan of rock music all right and
So all of us got together and অনেক জোস in fact আজকে আমার ওই যে ফেসবুক মেমোরিজ আসছে যে আমরা সব একসাথে হইছিলাম and like এটা দেখে কেমন লাগছে ভাই তখন জোস সবাই একসাথে সো এরপরে তো ভাই আন্ডারগ্রাউন্ড 2 আই গেস জয়ধ্বনি বাইর হয় সো আমার কাছে যেটা মনে হয় ওইখান থেকে একটা আপনাদের আরেকটু সাউন্ড চেঞ্জ এন্ড আরেকটু অন্য কিছু অডিয়েন্সও চলে আসে আই থিঙ্ক বিকজ আমি তখন দেখি অনেকে নেমেসিসকে আরো চেনা শুরু করলো সো I think it was because of দুশর ভাবনা মেবি ওকে যে মানে রেডিওতে শুনতেছে and then they went back to যে আচ্ছা ইভেন সিডি অ্যালবামটা শুনি or something like that. সো জয়ধ্বনি এক্সপেরিয়েন্সটা একটু বলেন ভাই কম্পোজিশন একটু ছোট করে যদি বলেন কম্পোজিশনটা ওয়াজ বেসিক্যালি বেসিক রিফটা যেটা ওটা জোয়াতে ছিল ওকে সো হ্যাঁ সো এন্ড ইটস ওয়ান অফ দোজ রিফস যেটা যে লাইক শুনে উই লাইক যে দিস ইজ সুপার ক্যাচি সামথিং এই গানটা দেশ নিয়ে হবে এটা এন্ড লাইক উই প্রসিডেড ইনটু ইট উইথ দ্যাট আইডিয়া যে কিছু একটা হবে ওকে and the song just happened actually. All right. Like, but it was a whole new direction for us and a new way of working and everything. আমি আমার যেটা পারছি আমি জানি না এটাকে ড্রপ দিতে করা নাকি বা ড্রপে করা সো ওইটা একটা ডিফারেন্ট কিছু ছিল নেমেসিসের জন্য বিকজ আমি আগে এরকম ড্রপ গান শুনি নাই ড্রপ হ্যাঁ we had অন্বেষণে কিন্তু ছিল ছিল হ্যাঁ তাই বিবর্ণ স্রষ্টা এটা ড্রপে ছিল অন্বেষণ I didn't know that but ওইটা অ্যাকচুয়ালি সাউন্ডেড আর কি পুরো ড্রপে বিকজ অ্যাংরি ড্রপ হ্যাঁ সো আমরা ওইটা শুনে বুঝছি আর কি কানে যে ইউ নো ড্রপ টিউনিং ব্যাপার সবাই হেভি একটু মানে গিটার টোনটা একটু মেটাল ব্যাপার আছে সো একটা সাউন্ড চেঞ্জ সো ওই যে ওই সময়টা ওয়াজ লাইক যে উই হ্যাড অ্যান আইডিয়া যে মানে সাপোজ অন্বেষণের সময় যে উই ওয়ার লাইক আ হোল মিক্স অফ আইডিয়াস জি হ্যাঁ and by the time that Jayodhani happened it was we are more sure of what our influences are and what we wanted to sound like okay and that the heavy stuff works for us and that we can do the heavy stuff and with a mix of you know melody and proper all those things then and it just happened so তখন থেকে ভাই আপনাদের একটা আইডেন্টিটি আপনি you guys feel যে একটা আইডেন্টিটি ক্রিয়েট হয়ে যাচ্ছে ব্যান্ডের মধ্যে and this is what Nemesis sounds like আপনারা তখন বুঝে যাচ্ছেন আর কি ব্যাপারটা সো ওখান থেকে ভাই আপনাদের কি লাইভ শো রেসপন্সেস কি মানে আস্তে আস্তে বিল্ড করা শুরু করছে মানে আরো গ্রো করা শুরু করাতেই কি আপনারা তৃতীয় যাত্রা তখন ধরা শুরু করেছেন না তার আগে থেকেই অ্যালবামের কাজ শুরু তৃতীয় যাত্রা মানে কম্পোজিশন ওয়ার্ক কাজ যেমন 2008-9 থেকে শুরু করে দিই আচ্ছা অ্যালবাম রিলিজ হয়েছে 2011 এ ওকে সো 2008 থেকে মানে জয়ধ্বনির পরপরই আচ্ছা মানে উই হ্যাড সাম সংস এন্ড সবচেয়ে আর্লিয়েস্ট ওয়াজ সাপোজ মনে নাই নির্বাসন কেমনে জানি বলেন তো ভাই কেমনে বিকজ এটা লিক সবার কাছে এক্স্যাক্টলি হ্যাঁ সো নির্বাসনের একটা স্টোরি আছে যে লাইক আমরা ওই যে তখন মানে ফ্রেন্ডের বাসায় রাতের পর রাত পড়ে আছি অনেকজন লাইক 10-12 জন একটা ফ্রেন্ডের বাসায় হ্যাং আউট করতেছি এন্ড আই রিমেম্বার লাইক জোয়াদ এন্ড মাহের প্লেইং দ্য গিটার এন্ড তখন মানে নির্বাসনের লাইক লিরিক্সও হয় নাই এন্ড আই জাস্ট রিমেম্বার দেম লাইক জোয়াদ মানে আমরা অনেকক্ষণ লাইক কম্পোজ হচ্ছে আর কি তখন আচ্ছা এন্ড জোহাদ গাইতেছে এন্ড দ্য কোরাস না 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 সো না 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 করি গাইতেছে এন্ড 10 জন মিলে গাইতেছে আচ্ছা সবার মাথায় ঢুকে গেছে এন্ড লাইক উই নিউ দ্যাট ইট ম্যাসিভ পটেনশিয়াল এটা আছে তারপরে বেসিক্যালি যেটা লিক হয়েছে ওটা বেসিক্যালি যে ওটা কে লিক করছে ভাই বলেন আমরা এখনো জানি না কে লিক করছে আমরা বেসিক্যালি একটা র‍্যান্ডম একটা স্টুডিওতে গিয়ে মানে ডেমো রেকর্ড করব জি ডেমো রেকর্ড করছি তা আবার ইতে জি বিকজ আমরা অ্যাকচুয়াল নির্বাচন কিন্তু ডি শার্পে জি জি আর এটা ইতে আর ড্রামটা হচ্ছে মানে জাস্ট কিবোর্ডে বাজানো এন্ড তারপর দেখি লিক হয়ে
মানুষজন দেখি গাড়িটা হ্যাঁ আমি ভাই এটার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এন্ড ওখান থেকে আমরা রিয়েলাইজ করছি যে নেমেসিস এখন এখানে চলে যেতেছে, মানে নেক্সট বিগ থিং গেছে। এটা ভাই একদম সত্যি কথা, এটা কিন্তু আপনার সামনে বসে আছেন পাম মারতেছি এরকম কিছু। আমি এই স্টোরিটা অনেক মানুষের বলছি, সেটা হচ্ছে আমরাও কেমনে জানি নির্বাচন পেয়ে গেছি, প্রবাবলি জাফির হকি দিছিল আমাদের, জানেন জাফির তুই লিখ ওর স্টোরি প্রবাবলি আমরা ওর উপর ব্লেম করতে চাই না, বাট প্রবাবলি ও দিছে বিকজ ওয়াইশা সাথে নেমেসিস ভাই আমাদের বাসায় এসে এই ব্রো এই সোলোটা দেখো তো, নেমেসিসের সোলো বা শূন্যর কোনো সোলো বাজাইতো, কিন্তু মোস্ট অফ দ্য টাইম নেমেসিসের সোলো বাজাইতো। আচ্ছা আবার আসতো ভাই দেখতো এই সোলোটা কেমন হয়েছে, নেমেসিসের সোলো, আচ্ছা ফাইন। সো এরকম করে ওদের নির্বাচনের সোলো বাজাইতেছে, হ্যাঁ গানটা কিন্তু মাত্র লিক করা হয়েছে, ভাই দেখ নতুন গানের সোলো, ওই নতুন গানের সোলো পারে নির্বাচনের সোলো মারতেছে। আমি লাইক হোয়াট? পরে এটা কিভাবে জানি লিক হয়েছে, কই জানি আমরা পাইছি, ওইটা আমাদের মুখস্থ হওয়া শুরু গেছে। তো কাপা কফিতে আপনাদের শো দেখতে যাব, সো কাপা কফিতে গেছি প্যাক, আই রিমেম্বার দ্যাট। হ্যাঁ ভাই তারানির জায়গা নাই, গেছে আপনার মনে আছে, মানে এত মানুষ, একটা লাউঞ্জ গিগ যেখানে আপনাদের মনে করেন 100 জন, আসলে 100 জনও থাকার উচিত না, 50 জন বৈশাখ খাওয়া উচিত, ওখানে লিটারালি 300 মানুষের উপর ছিল। আর টিকিট আমি যতটুকু জানি সেল হয়েছে প্রায় 400-র মতো মনে হয়। তো 300-400 মানুষ ওই জায়গার মধ্যে মানে এইভাবে দাঁড়ায় শো দেখতেছে। সো আপনারা প্রবাবলি হেডলাইন করছিলেন বা অর্ণব ছিল মানে হেডলাইন, এরকম কিছু। সব মানুষ 4জন মানুষ আছে, কিন্তু অর্ণব ভাইকে দেখে আই ডোন্ট নো, বাট ওইখানে আমি সারপ্রাইজিং ব্যাপারটা বলি। সো উই আর লাইক শিট, আসলে নির্বাচন করে কেউ তো চিনে না, আমরা তো চিনি, মানে একটা ভাই আমরা রেসিসে গান জানি বা তোমরা তো জানো, আর তখন তো আপনাদের পার্সোনালি চিনো না, আমরা তো ফ্যান বয়েজ তো। সো আচ্ছা তো আপনারা ফার্স্টে বাইতেছেন, আর সবাই কিন্তু বসা, দাঁড়ানো কিন্তু পিছে দাঁড়ানো যেত, সামনে হঠাৎ আপনারা বলছেন আমরা নতুন গান বাজাবো। সো যেই ভার্স শুরু হইলো, আমার জোহাদ ভাই রিয়াকশন মনে আছে, জোহাদ ভাই পুরা মানে জাস্ট 300 মানুষ নির্বাচন গাইতেছে লিটার, আপনার কি ভাই এটা মনে আছে না বলেন, মানে 300 মানুষ জাস্ট পুরা ক্রাউড, একটা আনরিলিজ গান যেটা রিলিজ তো করাই হয় নাই, ওইটা কেমনে জানি লিক হয়, 300 মানুষ গাওয়া শুরু করে দিল, এন্ড জোহাদ ভাই পুরো ওয়াট দ্য ফাক, মেবি এটা পাবলিসিটি স্টান্ট ছিল, আই ডোন্ট নো। বাট আমরা ভাইরা ইউজুয়ালি শোগুলা দেখতে এলাম, এটা কেমনে চিনে সবাই, মানে what is happening, we thought we are the cool ones, and জোহাদ ভাইও কিন্তু এই রিঅ্যাকশন আছে স্টেজে ডানো ভাবে দেখছে what the fuck এমন করতেছে, মানে সে পরে কোরাস টোরাসের সময় মাইক ছাড়া হাসতেছে, মানে মাইক ছাড়া লিটারালি হাইসা সে এনজয় করতেছে what is happening. এন্ড অর্ণব ভাই প্রবাবলি আগেও ছিল, বিকজ আমার একটা মনে আছে আপনারা যখন তখন অবচেতন করেন সবাই সামনে চলে আসছিল মনিটরে হেডব্যাং করতে, যেখান থেকে আমরা মেটাল শো নামানো শুরু করছি কাপা কফিতে, বুঝছেন, আমরা এটা দেখে বুঝছি যে সামনে এসে লাফানো যাবে ক্রাউডকে। বাট সো তখন ওই টাইমটা মানে ওয়াজ লাইক দ্য এন্ডিং টুয়ার্ডস দ্য এন্ড অফ লাইক, যে ওরকম ক্রাউড আর পাওয়া যায় না, একদমই না ভাই। এন্ড অলসো যে ওই জিনিসটা স্যার আমাদের কাছে যে ওয়াজ লাইক যে শিট আমরা কাপা কফিতে শো করতেছি, হ্যাঁ, বিকজ আমার শো করার জায়গা নেই। তো ভাই ওইটার এক্সপেরিয়েন্সটা আপনার কাছে কেমন ছিল, যে একটা আনরিলিজ গান যে ওইটা 300-400 মানুষ গাইতেছে, এটা তো ভাই জীবনে এক্সপেক্ট এটা কেউই করবে না, বাট আপনার ভাই আপনার বাজায় তখন রিঅ্যাকশনটা কি ছিল, মানে এক্সপেক্ট তো করেনি নাই তখন কোনো, মানে obviously felt good, but I guess যে our focus was on তীর্থযাত্রা, because মানে ওই অন্বেষণের এক্সপিরিয়েন্সটা মানে সবার ভিতরে একটা লাইক ইট ওয়াজ উই আর হোল্ডিং অন টু ইট, যে লাইক মন মতো হলো না, অ্যান্ড আরো কিছু বেবি আমরা আগেই সুপার হিট হয়ে যেতাম, বাট শিট হইতে পারলাম না, বাট না যে and we were like completely focused on যে তীর্থযাত্রা করতেছি, and it has to be like, আর তখন স্পেশালি বিকজ তখন ভাইবের অ্যালবামটা বাইর হয়েছে, it came out in 2009 probably, ভাইবের অ্যালবামটা, and 2 years before that দানব. Oh my god. So in terms of music production, যে we knew what to, মানে যে either A level
নাহলে এটা ছাড়িয়ে যেতে হবে Right, and right. we have to Yeah. Because দানব তো একটা স্ট্যান্ডার্ড সেট করে দিচ্ছে absolutely and even Bible Touch and the fact that we are recording in the same studio all right right because studio in বাড়িতে and যে এই লেভেলটা আমাদের রিচ করতে হবে সো লাইক তারপর ওটার মাঝখান দিয়ে যেমন যে আমাদের 6টা গান মনে হয় রেকর্ড হয়ে গেছে এর মাঝখান দিয়ে কম্পিউটার ক্র্যাশ করছে ঠিক আছে হার্ড ডিস্ক নষ্ট oh my god হার্ড ডিস্ক নষ্ট হার্ড ডিস্ক তারপর সিঙ্গাপুর পাঠাইতে হবে শিপ করে ঠিক করাইতে আবার ওটা হইতে আরো 2-3 মাস অ্যান্ড ইন দ্যাট 2-3 মান্থস সাপোজ উই হ্যাভ নো আইডিয়া ওয়েদার আমাদের কাজ সেভ হয়েছে নাকি হয়নি oh my god ইউ নো তখন ভাই কয়টা গান ডান ছিল at least 5-6টা রেকর্ডেড পুরা recorded oh shit and already like some of them we are feeling it oh yeah this is happening and ওরকম রেকর্ডিং যে সাপোজ যে একবারই এটা হইছে এটা আরেকবার বাজলে এটা হবে না আচ্ছা বুঝছি হ্যাঁ you know so it was like যে খুব মন খারাপ সো ওরকম 1-2 মাস মানে বেশ এরকম করে কাটাইছি যে কি হইবে তারপর দেখি thank God they could recover the whole thing and no we went all out যে at least যে সাউন্ড ওয়াইজ যে মানে বসে আছি দিনের পর দিন বসে আছি না ঠিক করতে হবে এমনি ভাই বেসিক কম্পোজিশনটা কে করে ইউজুয়ালি লাইক আনেকে কম্পোজিশনগুলো লাইক জোয়াদ ভাই মানে পুরো অ্যালবামের মানে ম্যাক্সিমাম কম্পোজিশনে কি জোয়াদ ভাই করা মানে at least কম্পোজিশন মানে স্ট্রাকচারটাও না but some songs he will have the whole structure and some songs he will just bring suppose জয়দিনী যে just ওই পার্টটা যে ইন্ট্রো পার্টটা বা কবিতে যেটা যে ওইটা জোয়াদ ভাই হ্যাঁ ভাই জিনিয়াস একটা মানে কি আর ভাই ফার্স্ট অ্যালবাম মানে জোয়াদ ভাই ফার্স্ট অ্যালবাম was more like মানে অবচেতন is obviously মাহির বিবর্ণস্রষ্টা was again জোয়াদ রিফটা জিনিয়াস অন্বেষণ was আবার নন্দিত রাতুলের আর কয়েকটা ছিল সো ইট ওয়াজ মোর মিক্স অন্বেষণ আমার তখন আমি ছোটবেলায় রোলটা আমার মাথায় ঘুরতো টাটু হ্যাঁ তাই না এটা আমার খুব মজা লাগতো ছোটবেলায় ইয়ারের লাইক ড্রামস টিউনিং হ্যাঁ ওয়াজ জাস্ট মানে অবচেতনের ড্রামসটা শুনছো মানে জাস্ট সেই টমের সাউন্ড কিন্তু ধম করে টুম আর ওই ড্রামসটা লাইক ইভেন লাইক মানে হি হ্যাড দ্য মোস্ট বিউটিফুলি সেট আপ কিট মানে আসলে যে কয়েকটা কিট দেখি মনে হয় যে একটু বাজি হ্যাঁ আর তুই মানে বসে বাজাইলে মানে অটোমেটিক যে তুই ভালো বাজি যে কয়েকটা কিট আছে সো হি ইজ লাইক এখনো লাইক ও এখনো ইউকেতে বাজে and the way he sets up his kit and the way he tunes it এখনো he's like মানে obviously I've always looked up to him and I've always thanked him for leaving so that আপনি চাকরিটা থেকে গিয়েছে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সো তারপরে ভাই তৃতীয় যাত্রা ইভেন্চুয়ালি যখন রিলিজ হয় ওইটা কি ভাই একটু ডিলে হয়েছিল মনে হয় আপনাদের রিলিজটা মানে এটা কি টাইম মতোই রিলিজ করেছেন আমার যতটুকু মনে আছে আর কি যে অনেকে বলতেছে নেমেসিস অ্যালবাম কবে ভাই ওই সেকেন্ড অ্যালবামের টেকনিক আচ্ছা আই গেস খেল নেই মানে উই হ্যাড ফিনিশড ইট মানে রিলিজ হয়েছিল আই থিঙ্ক নভেম্বরে and I think we had finished it August আচ্ছা জুলাই আগস্টে if I'm not wrong okay so মানে আর 3 মাসের মধ্যে প্যারা এই প্রোডাকশন কোম্পানি কাভার এসে হ্যান্ড প্যান yeah তখন basically we shifted from G series to Deadline Music but unfortunately Deadline Music turned out dead after we released oh my god so that was also a thing so it's a miracle যেমন তারপরে basically তৃতীয় যাত্রা and people still remember it and whatnot is solely because of suppose Kobe right and the Kobe video because ওই টাইমটা মাত্র like ভিডিওর মানে কোয়ালিটি তখনও ওই লেভেলে হয় না আই গেস মানে ইট ডিডন্ট মানে কোনো স্ট্যান্ডার্ড ছিল না তখন আচ্ছা মানে আই গেস আই মিন আই ডোন্ট রিমেম্বার ওয়াচিং আ সুপার ব্রিলিয়েন্ট ভিডিও বিফোর
2012 হ্যাঁ মানে কবে তো way ahead of its time তখন so and তখন also we were lucky in terms of the people started using YouTube more right and also so এভাবে কবে behind the scenes experience কি মানে অনেক নরমাল না অনেক প্যারা ছিল কবে মানে কোন পার্ট মিউজিক ভিডিও পুরা আচ্ছা এখানে আমার একটা হিউজ স্টোরি আছে বলে ফেলেন ভাই এটা হচ্ছে অনেক গেলে কিছু সো বেসিক্যালি আমাদের শুটিং মানে লাইভ পারফরমেন্স সিনটা জি শুটিং হবে হচ্ছে কোন দিকে জানি ঢাকার বাইরে কোন একটা নদীর পাড়ে এরকম নাকি পুরো বালু আছে এসে সো আমাদের ফ্রেন্ড ছিল সালজার হুজ দ্য ডিরেক্টর সো দিস ওয়াজ হিস ও জাস্ট একটা ইজ অ্যান আর্কিটেকচার স্টুডেন্ট আর ও মানে হি ইজ আ আর্টিস্ট তো ওর বেসিক্যালি আমার ওর পেন্টিং ভালো লাগতো অ্যান্ড হি অলসো ডিড থ্রিজোতার কাভারটা জি সো বলছে যে তুই কি করবি নাকি আচ্ছা ঠিক আছে সো ইভেনচুয়ালি ও যেমন জোহাতকে নিয়ে অনেক জায়গায় গেছে এই সেই হ্যান্ড প্যান ওই পার্টিগুলো করছে তো ব্যান্ডের পারফরমেন্স সিনে তারপরে বেড়িবাদ নাকি আচ্ছা এনিওয়েজ ওয়ান অফ দিস প্লেসেস তো ওখানে যাইতে হবে কিন্তু আমাদের সকাল 6টার সময় রওনা দিতে হবে কারণ যাইতে যেতে ঢাকার বাইরে অনেক দূর ওখানে গিয়েই আর অনেক গরম ছিল তখন সো আমাদের মানে 11টা 12টার ভিতরে শুটিং শেষ করে ফিরতে হবে এই গরমে আর পারব না কোনো ব্যাপার না আমি আমার পুরা ডাম কিট নিছি এসে হ্যান্ড প্যান্ট পুরা কাউন্ট করে সবগুলো নিছি ও 6টার সময় গেছি গেলাম ওইখানে গিয়ে পৌঁছাইলাম হচ্ছে 8টার দিকে গিয়া শুটিং শুরু করবো ড্রাম সেট আপ করতেছি তারপরে খেয়াল করি যে সব আনছি আমার স্নেহের তারপরে শিট আসল জিনিসই নাই হ্যাঁ আসল জিনিসই নাই তারপরে যে গাইজ এটা হয়েছে কি করবো এখন তুই যা এখনই বাসায় সবকিছু জোয়াদা বাসি ছিল গুলশানের যে তুই যা আবার হ্যাঁ আবার কতক্ষণের জার্নি ভাই ওটা অ্যাটলিস্ট মানে যাইতে লাগছে আমাদের 1.5 ঘন্টা তাও আবার বিকজ এত আর্লি গেছি মাই গড আপ ডাউনে তো তখন বাই দ্য টাইম জ্যাম টাইম শুরু হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তো আমি কিন্তু তারপরে যে এসি ছাড়াই ঘুমাতে গেছি প্যারা খান নাই ভাই তারপরে শোন না তারপরে গেছি স্নেক রুটাইছি সসেজ একটু থামলাম একটা স্যান্ডউইচ ঘুমাইতে সিনটা এরকম যে ঘুমাইতে পৌঁছিলাম হ্যাঁ তারপরে এসে জানলা নামলো আর মায়ের দিকে আমার দিকে তাকাইছি ডিয়া কি করে তারপর বাইরে হয়ে দেখি যে ইন দ্য মিন টাইম ফাটায় রোদ পড়া শুরু করছে আর পুরো জায়গাটা বালু ঠিক আছে কোনো শেড নাই ওরা পারলে হচ্ছে গাড়ির নিচে ঢুকে যায় ঠিক আছে গাড়ির নিচে গাড়ির পিছনে বসে ওরা শেডের জন্য ওইটা বসেছে খুব অনেক গালি খেলাম খুব খারাপ লাগছে তারপরে গালি টালি খায়া তারপরে ওই গরম মাঝখানে এই শুটিংটা করছি বাট সেজন্য ওই লাইফটা এত জুস হ্যাঁ কিন্তু ভাই মানে তখন তো বুঝেনি নাই যে পোস্ট প্রোডাকশন এই আমরা বুঝি আপনার ভাই আপনার প্রথম রিঅ্যাকশনটা কি ছিল আপনার বা আপনারা কি একসাথে দেখছেন না আপনি হ্যাঁ রিঅ্যাকশনটা একটু বলেন ওয়াও যে এটা কি হচ্ছে এটা কি হ্যাঁ বাট ইভেন দেন আফটার দ্যাট যে the fact that Kobe had got the reception that it did. Oh my god. মানে in some ways we're not prepared for it. আচ্ছা মানে তখন তো ঢাকার বাইরে তো শো করতাম না বাট পরে যখন ঢাকার বাইরে শো করা শুরু করছি যে তখন এক্সটেন্টটা বুঝতে পারছি যে জি ওয়াও পিপল লাইক সাপোজ মানে ওই কোথায় বলবো কাপ্তাই যে কাপ্তাই থেকে ফার্স্ট অফ অল আমাদের একটা শো এর অফার আসবে হ্যাঁ এটা চিন্তা করতেই উইয়ার্ড লাগে এক্স্যাক্টলি তারপরে ওইখানে গিয়ে দেখি যে পোলা ফাইন গাইতেছে এন্ড দ্যাটস লাইক ও আচ্ছা ঠিক আছে আচ্ছা সোবে আপনারা যখন কবে থেকে একটু মেইনস্ট্রিম কিছু শোতে বাজানি শুরু করেন সো আস্তে আস্তে মানুষ লাইক মানুষ যেটা বলে যে Nemesis is a big band right now, to mainstream
চলে গেছে। How do you guys take that? মানে এটা কি কোনো নেগেটিভ ভাবে নেন না পজিটিভ? No, because at the end of in our heads, in our minds, like we are neither an underground band or not a mainstream band. We're just a rock band. মানে আমরা কি করি যে বেসিক্যালি আন্ডারগ্রাউন্ড সিনটা কি? যে আন্ডারগ্রাউন্ড সিনটা হচ্ছে বেসিক্যালি মানে আমরা সবগুলো জন ছিলাম। জি। আমরা তখনও গান বাজানো শিখতেছিলাম, হ্যাঁ, গান পারফর্ম করা শিখতেছিলাম। জি। সো বেসিক্যালি দ্যাটস হোয়াট লাইক বিদেশে দ্য টার্ম আন্ডারগ্রাউন্ড মিন সামথিং এলস। জি জি। বাট ওয়েন ইট কামস টু আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, যে বেসিক্যালি ইউ মিন ইয়াং অ্যান্ড আপকামিং ব্যান্ডস। দিস ইজ হোয়াট ইউ মিন। যারা ঠিক মতো এখন, হ্যাঁ, বাট আনফরচুনেটলি ওভার দ্য ইয়ার্স উই হ্যাভ গট টার্ম যে নেমেসিস হচ্ছে আন্ডারগ্রাউন্ড ব্যান্ড। ওকে, ঠিক আছে, বাট আপনারা তো বলেন নাই, আমরা তো বলি নেই। আমরা হ্যাঁ আন্ডারগ্রাউন্ড সিনে তখন বাজাতাম, বাট ইভেনচুয়ালি লাইক অ্যান্ড ইভেন দ্য ইকোনমিক্স অফ ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। যে সাপোজ আমরা এখন মানে উই আর প্রফেশনাল মিউজিশিয়ানস না, যে আমরা উই হ্যাভ টু আর্ন। অ্যান্ড অবভিয়াসলি আন্ডারগ্রাউন্ড শো একটা যেমন যে লাইক আমরা আন্ডারগ্রাউন্ড যতদিন শো করছি আমরা কিন্তু কোনো টাকা ছাড়া শো করছি, বিকজ দ্যাট ওয়াজ মোর অফ আ এক্সপোজার, ইট ওয়াজ মোর ফান অ্যান্ড মোর এভরিথিং লাইক দ্যাট। গেট টুগেদার টাইপের হ্যাঁ, গেট টুগেদার হচ্ছে এন্ড এভরিথিং। ক্লাসে শুক্রবারে কিছু করার নাই, যে and so like we will never expect a underground show organizer to like suppose come up with how much we charge now. Right, definitely. Right. So it's just the comparisons are unfair. Very. So এখন তাই বলে আমরা মেইনস্ট্রিম হয়ে গেছি বা এটা খারাপ একটা জিনিস, বা আমরা জিনিসটা হচ্ছে যে ব্যান্ডের ভ্যালু বাড়ছে। সো এটা আসলে এক্সপোজার বাড়ছে, ভ্যালু বাড়ছে, সবই বাড়ছে। সো এটা পজিটিভলি নেওয়া ছাড়া আই গেস আর কোনো ওয়ে নেই। সো ওই টাইমে ভাই আরো অনেক আপনারা টিভি অ্যাপিয়ারেন্সেস করেন। এনটিভিতে আই গেস একটা খুব that was our first oh shit, ওটা খুব পপুলার একটা। So when you think about it, we played our first TV show like 12 years after we formed and 7 years after we released our first album. Wow. So because মানে আর ওই শোটাও মানে it was memorable যে because যে আমাদের we know যে গিয়ে আমাদের এমন একটা জিনিস প্রেজেন্ট করতে হবে যেটা outstanding and we have to be on top of our game in how we look, in how we present ourselves, and because kasai. But more important that je like when I guess that's why also people associate Nemesis with a certain idea or whatever it is je মানে মানুষকে বুঝতে যে like যে ব্যান্ড মানে বখাটে ছেলে চিল্লাচিল্লি করতেছে and what not, যে we wanted to present something else, that we are sophisticated musicians, that we know what we're doing, we know what we're talking about, and যে কেউ একটা আঙুল তুলে বলতে পারবে না যে এই ব্যান্ডটা বেয়াদব সেই হ্যান্ড প্যান্ট। definitely we have our arrogance, but you cannot call us whatever you want. True, that's very true. Before আমি নেক্সট টপিকে যাই, সেটা হবে একটু আমরা মাহের ভাইয়ের নিয়ে যাব। আরো কমেন্ট পড়তেই হবে বিকজ আমাকে প্লাস এখানে বসে ভাই একটু কমেন্টগুলো পড়ে। সেটা হচ্ছে অনেকে ট্যাগ করছে বলতে এই তুই দেখতেছস এন্ড অল, সো আরো মানুষ করতেছে। জোস একজন বলতেছে ভাই তোর এটা ফার্স্ট থেকে দেখা উচিত, দিস ইজ সো ইন্টারেস্টিং, সো অনেক মজা পাচ্ছি। ইজ ইট থ্যাংক ইউ আবার সে আবার ফার্স্ট 10 মিনিট ফোনে মনে আর কি সব অফ করে দিব না ভাই মানে ডেফিনেটলি না। লাভ দ্য অডিশন স্টোরি, আজকাল ল্যাম্ব অফ গড ব্যান্ডটা ভালো করতেছে লল রাহুল। হ্যাঁ, ল্যাম্ব অফ গড তো জোস, এই যে আমি গেঞ্জিও পরছি, আমরা ওদের গানও কভার করি, আমাদের পছন্দ তো চাইতেছেন হইল না। যাই হোক, বা ভালোও বলতে পারতেছেন, সরি ব্রো যদি রুড হয়ে থাকি। রাকাত জামি ও গড থাক কবে স্টোরি সেটা সবাই জানে। রুবাবা হাসান বলেছে যে নেমেসিস নামটা কেমনে আসে। আচ্ছা আমি এটা কেমনে জিজ্ঞেস করিনি, বিকজ প্রতি রেডিও বা টিভি এটা জিজ্ঞেস করে, তো এর জন্য আমি এটা বন্ধ করে দিচ্ছি জিজ্ঞেস করা। রাহুল ভাই ব্যান্ডের নাম ট্রেন র্যাক কেন রাখা হয়েছে? আচ্ছা আপনারটা আগে ভাই, তোরটা আগে। আমারটা তো ভাই আমি ট্রেন র্যাক তো পরে জয়েন করছি।
ও আচ্ছা আমারও তাই কেউ একটা নাম আমারও তাই দিছিল, অবস্থা কেউ একটা নাম দিছিল, বাট এখন আমরা মিনিং আগে আই গেস একটা ডিফারেন্ট মিনিং ছিল, বাট এখন ট্রেন রাখ হইতেছে কোনো কিছু ঠিক নেই, আগা মাথা নেই, উল্টা পাল্টা সব। এন্ড শোতে আসলে ইউ গাইস ক্যান সি হোয়াট হ্যাপেন, ভাঙচুরা উল্টা পাল্টা কাজ হয়। সো আই থিঙ্ক ওইভাবে কিছু রিলেট করতে পারলে হয়ে যায়। and it's a good name I think আই গেস আবার ট্রেন রাখ একটা উইডের নামও আছে, সো আই ডোন্ট নো। I didn't know that হ্যাঁ, so এখন যে যেভাবে নেয় এখন ভাই আপনার মানে নেমেসিস আমিও এটা কেন জিজ্ঞেস করি না, এটা বেসিক্যালি খুবই স্ট্রেঞ্জ একটা স্টোরি। সো বেসিক্যালি নেমেসিস মানে নেমেসিস যখন ফর্ম হয়েছে, বাই দ্য ওয়ে নান অফ নেমেসিসের ফাউন্ডিং মেম্বার্স আর ইন দ্য ব্যান্ড রাইট নাও, নান অফ সেম। হ্যাঁ মালয়েশিয়ায় থাকে যে ট্রেন রেকার ফাউন্ডার, ও মালয়েশিয়ায় থাকে, ও আবার ইনবক্স করে পেজে, নাইস ওয়ার্ক গাইস। That's good. So it was formed মানে Yawer, Nondito, Maher, Faria, and Fariza. Okay. So there were these two sisters who were like basically একজন কিবোর্ড বাজাইতো, গান গাইতো, আর একজন হচ্ছে ব্যাকিং ভোকাল। Okay. Yeah, this is like অনেক আগে। And Faria, I think Faria was more like into the gothic type. Alright. তখন মানে গথ ওয়াজ ইন আর কি, ক্রেডল অফ ফিল্ড, নিমফেটামিন। সো অ্যাজ ফার অ্যাজ আই নো যে এরকম একটা শো হবে আর ব্যান্ড আছে কিন্তু কোনো নাম নেই। হ্যাঁ, এখন অ্যানাউন্স করবে এই গাইস কি নাম আমাদের। হ্যাঁ, সো তখন আই গেস ফারে বলতে আচ্ছা আবার নেমেসিস। তারপরে নেমেসিস জাস্ট র্যান্ডম হয়ে গেছে। তারপরে মানে ইউ নো লাইক উই ওয়ান্টেড অ্যাবাউট দ্য নেম ফর লং টাইম ইন টার্মস অফ যে শিট নেমেসিস তো আমাদের ইয়ের সাথে জানা, ইমেজের সাথে যায় না। বাট তারপরে যে মানে ভাই অলরেডি এনাফ লট অফ পিপল নো আস বাই নেমেসিস, সো ইটস পয়েন্টলেস থাইকা যাক আর কি। সো আপনারা ভাই ওই কমেন্ট যেমন আছে ভাই আর্চ এনিমি নেমেসিস, এটা পাইছেন জীবনে? আর্চ এনিমি একটা অনেক ফেমাস গান আছে নেমেসিস, এটা পাইছেন? আর্চ এনিমি এটা পাইছে আর কয়েকদিন আগে না, দিস ইজ লাইক 3 বছর আগে। ফানিস্ট একটা জিনিস হচ্ছে আমরা রাশি গেছি মানে একটা শো করতে, স্টেডিয়ামে শো হবে। হ্যাঁ, করতে গেছি শো, তারপরে ওখানে গিয়ে দেখি যে পোস্টারে নেমেসিস আরেক নেমেসিসের নাম ছবি, মানে আমরা না, ঠিক আছে। তারপর দেখি যে কোন একটা মালয়েশিয়ান না ইন্দোনেশিয়ান ব্যান্ড আছে নেমেসিস, ওদের ছবি। ও মাই গড। সো বেসিক্যালি অর্গানাইজার মানে গুগল মারে দিয়ে দিছে। আল্লাহ। কিন্তু আপনার আর্চ এনিমি নিয়ে ওইটা পাইছেন কোন সময়? আর্চ এনিমির হ্যাঁ মানে অবভিয়াসলি আমি যে ইউটিউবে যতবার সার্চ দিছি আর্চ এনিমি তো ফার্স্ট ইনশাআল্লাহ। সো এটা কি প্রতিবার ইউজ হয়ে গেছে এখন না? আচ্ছা, উই নো হু আর্চ এনিমি ইজ। সো হ্যাঁ, নেক্সট যেটা বলতাম যে তখন আপনার আস্তে আস্তে মেইনস্ট্রিম ক্রাউডটাও চলে আসে, আরো বড় অডিয়েন্স। যেমন আমি তখন আপনাদের আইইউবিতেও একটা শো দেখছিলাম, ওটা মাহের ভাই লাস্টের দিকে। আচ্ছা, আই ডোন্ট নো ইফ ইউ গাইস রিমেম্বার এই শোটা। ওই যে ওই ওপেন জায়গাটাই হয়েছে এখন যেখানে হয়, ওখানে অনেক ব্যান্ড ছিল, আর বোহেমিয়ান ছিল মনে হয়, মেকানিক্স ছিল। সো মাহের ভাই মনে তার কিছু 1 বছর পর বা খুব তাড়াতাড়ি সময় মানে ছিল না। সো আমরা বেসিক স্টোরিটা জানি যে ওয়াই মাহের ভাই ডিডন্ট কন্টিনিউ দ্য ব্যান্ড, মানে এত ডিটেলসে না যে অনেকে জানে তার অন্য কিছু রিলিজিয়াস কিছু ব্যাপারের জন্য। বাট হাউ ডিড ইউ টেক দ্যাট অর দ্য ব্যান্ড, মানে মাহের ভাই বিং ওয়ান অফ দ্য কি বলবো বাংলাদেশের ইফ নট বেস্ট গিটারিস্ট ছিল তখন বলতে গেলে, সবাই বলতো। হ্যাঁ, সো মানে একটা মানে সামথিং দ্যাট আই অলওয়েজ মানে রিগ্রেট ফর আদার পিপল ইজ যে everyone seen Maher and what the যে মানে Nemesis কি কাজ করছে and what not and all that and what they saw on stage Maher, but আমরা the musician that we see like every day from a day to ও তো আমাদের সামনে গিটার কনস্ট্যান্টলি কিছু না কিছু একটা বাজাইতেছে। সো I would say যে like স্টেজে যেটা দেখছো তো মানুষের যেটা দেখছে is probably like 60% of what Maher is, you know. So there's a whole other মানে suppose his influence is মানে he's made other people like আমাদের friends, আমাদের আশেপাশে যারা friends আছে
more knowledgeable about music just by playing. All right. He's someone like that. So, you know, যেমন I told you, he's someone who's influenced me to take up the চল ব্যান্ড করি আমরা. Okay. And তার হাত মানে ছিল মিউজিক করার and also like মানে আমার পার্সোনালি আমার কেসে যে like suppose I had a love মানে as far as music is concerned I have a love hate relationship with them because মানে মাহের আর জোহাদ দুজন মিলে আমাকে যেই লেভেলে গালাইছে জীবনে I am a better drummer just because of all those গালাগালি যে because মানে বাজিয়েছি সিম্বল একটা আছে একটা আচ্ছা মানলাম না আমার ইচ্ছা বাজিতে স্টেজের সামনে থেকে পিছন লোক দিয়ে যে শালা বাজিলি না কেন সিম্বলটা and because as I said he is also a drummer so his idea of what a drummer should be and মানে always like and we also মানে ওই জিনিসটাও যেমন he instilled in us I would say যে আমাদেরকে ইনফ্লুয়েন্স করছে যে আমরা না এইখানে থাকতে চাই না যে every day is how do we get better how do we keep on doing better যে you know even till now যে আমরা প্রত্যেক শোতে স্টেজ থেকে নামে ফার্স্ট থিং কিন্তু যে শোটা কি জোশ ছিল ওইটা না যে শালা এই শোতে কোন জিনিসটা ঠিক করতে হবে বা কোন জিনিসটা ঠিক করি নাই এই জিনিসটা সো ওই জিনিসটা অনেক ইয়ে করছে সো him leaving the band was a huge deal and yeah definitely but ভাই আমরাই as fans এত প্যারা খাইছি মানে আপনারা I went into a depression for a while and যে কি মানে নেমেসিস ফাইনালি ওই জায়গাটা যাচ্ছিল এখন কি হবে মানে ওই ব্যাপারটা যে এখন কেন মানে অল দ্য টাইম যে I can relate you know I can know আর ওর উপর অনেক দিন রাগও ছিল আমার যে লাইক যে এই রিজনটার জন্য যে লাইক মাত্র উড়া অ্যালবাম একটা বাইর করছি এন্ড এখনই তোমার ছাত্র হইলো বাট দেন अगेन ইউ নো আফটার আ ওয়াইল ইউ নো আর একটু বড় হইছি আর একটু সেন্স ঢুকছে মাথায় ইউ নো ইভেন্চুয়ালি some people have to do what they have to do and you know you might not agree with it was it building up একটু আগে থেকে like did you see it coming যে আচ্ছা ও probably একটা different direction এ চলে যাচ্ছে so ওই দিক থেকে কি একটু easier ছিল নাকি এটা হঠাৎ করে একদিন আপনারা জানতে পারছেন আচ্ছা this is happening it guys was a mix of both in the sense that জানতাম আবার জানতাম না মানে মেবি জাইনো না জানার ভান করছি না হবে মানে না ব্যান্ড তো হবে আরে হ্যাঁ এক্স্যাক্টলি এটাই সো যে যেদিন ছাড়ছে যে লাইক যে শিট আসলে সো ফর মি রাতুল এন্ড জোহাদ যে having to suppose continue the band without him it took a lot of guts definitely যে মানে you know as if after all Mahir Khan is Mahir Khan তাই না of course and you know Nemesis হইলে you people equate Mahir Khan with Nemesis or Nemesis with Mahir Khan yeah of course and তখন মানে মাহের ভাই মানে পুরো একটা জেনারেশন কে ইনফ্লুয়েন্স করে মানে so but তারপরে you know when we got together and you know যে হ্যাঁ he influenced us in many ways but then we realized that, like you know যে we want to do music and the fact that me, Zohad and Ratul we're still in the band. Yeah. We felt that the banded sound থাকবে আচ্ছা maybe obviously Mahir যে গিটার একটু চেঞ্জ হবে থাকবে না maybe we'll have to honestly যেমন যে আমি জীবনে আর কোনো গিটারিস্টের সাথে কাজ করি নাই জি right so মানে Mahir was always there and right you know in terms of the playing যে মানে আই নো যে আমার গিটার নিয়ে চিন্তা করতে হবে না গিটারে কি বাজতেছে ইজ নট মাই মানে ওর দুনিয়া আপনি আপনার দুনিয়ায় হ্যাঁ বিকজ আই নো যে ও ঠিক বাজে ও যে উল্টা আমি ভুল করলে আমাকে ধরে দিচ্ছে বাট মানে পরে যেটা যে মেবি অল দ্য নিউ গিটারিস্টস হু কেম ইন দে ওয়্যার নট মানে ফ্যামিলিয়ার উইথ দ্য ম্যাটেরিয়াল জি যে গানগুলো অবভিয়াসলি মাহের খানের জায়গায় বাজিতেছে ফার্স্ট দ্যাট ইটসেলফ ইজ লাইক বাট
দ্য বেসিক প্লেইং যে আচ্ছা আচ্ছা এখানে মেবি এই কোডটা না মেবি এই কোডটা এইভাবে বাজিছে ইউনো সো ওই জায়গাগুলোতে মানে আমাদের অলসো গ্রোথটা হয়েছে যে আচ্ছা না গিটার মনে হয় সো গিটার ওই গিটারের জায়গাটা যেটা আগে দেখতামই না আর একটু দেখা শুরু করছি সো মানে we all grew as আপনারও হ্যাঁ একটা আরো সেন্সটা আর কি বেড়ে গিয়েছে এই দিক দিয়ে যে অনেক নোটিস করা শুরু করেছেন যে আচ্ছা আচ্ছা না মাহের তো এইভাবে বাজে ইউ শুড প্লে দিস সং এইভাবে আই গেট দ্যাট মানে আমি এখন যখন আমাদের একটা এরকম ড্রামার নিয়ে প্যারা হচ্ছে ট্রেন রেখে সো আই গেট দ্যাট মানে এখন আমি জিনিসটা যে একটা ছোট্ট একটা ইট ম্যাটার্স একটা ডিটেইল আমরা এডিট ব্রো এখানে একটা চিক্স হবে এটা লাগবে আমার কানে না এটা লাগবে না জমতেছে না হ্যাঁ মানে এটা লাগবে জাস্ট একটা টিং এটাও লাগবে মানে আই নো ওটা যে মানে অডিয়েন্সের কাছে ইট মাইট নট বি হ্যাঁ 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 যে ইউ আর নট মাহের ভাই এটা বললেই হয় না ইটস ভেরি হার্ড এন্ড একজন মানে ভাই একজন একটা হ্যাবিট থাকে সো আপনি না চাইলেই ওর মতো বাজাতে পারবেন এক্স্যাক্টলি হ্যাঁ আপনি ওর কপি করতে পারবেন ওর জিনিসগুলো ডেফিনেটলি আপনি তুলতে পারবেন বাট সো এই যে আমাদের জন্য মানে উই হ্যাড টু অলসো গেট ইউজড টু দ্যাট যে Maher was something different, these guys are something different, they have their own style, so মানে আমরা আমাদের জায়গা থেকে একটু লুজ হইতে হবে যে রাইট যে এখন যদি আমি ভেবে থাকি যে ও মায়ের মতন হচ্ছে না কেন তাহলে আমি জীবনে হবে হ্যাঁ জীবনে মিউজিক করতে পারবো না হবে না কত মানে it's about respecting the other musician definitely ভাই মানে আজকে ভাই আমি অফিসে এটা নিয়ে কথা হচ্ছিল আপনাকে নিয়ে আর কি ড্রামিং নিয়ে যে নেমেসিসের এই জিনিসটা কত ম্যাটার করে আর কি অরিজিনাল মেম্বার বা যে কোনো ব্যান্ডের তখন আমি একটা এরকম এক্সাম্পল দিলাম যে আমি কিন্তু নেমেসিস এখন তুলতে পারবো গিটারে কিন্তু আমি বাজালে না রোবটের মতো সাউন্ড করবে জিনিসটা ওই ব্যাপারটা কিন্তু আসবে না মানে যেটা মাহের ব্যান্ড ধরেন ন্যাচারালি আসতো ওইটা কিন্তু চাইলে আনা যাবে না নো ম্যাটার ওয়ার্ড আমি বাজাতে পারবো ঠিক কিন্তু রোবটের মতো সাউন্ড করবো আই ওয়ন্ট সাউন্ড লাইক যে প্রপার একটা নেমেসিসের যেই ব্যাপারটা সো আই থিঙ্ক ভাই ওইটা আপনারা তখন অলরেডি বিল্ড আপ করে নিছেন নতুন যে গিটারিস্ট আসে আপনারা কি ওইটা প্রিপেয়ার করে নিছেন যে ইউ ডোন্ট নিড টু সাউন্ড লাইক মাহের ইউ বি ইউ মানে জাস্ট নেমেসিসের অরিজিনালিটিটা মেইনটেইন করো মানে হ্যাঁ যে ইট ওয়াজ নো ম্যাটার হাউ ডিফিকাল্ট ইট ওয়াজ যে অন দ্য ইয়ার্স যে মানে খুঁতখুত একটা লাগে থাকে যে হচ্ছে না বিকজ আরেকটা জিনিস লাইক সাপোজ যখন ফার্স্ট টাইমে কারা ছিল জেইনা জেরি ফার্স্ট টাইম ফার্স্ট অফ অল লাইক দে ওয়ার ইয়াং definitely মানে প্রবাবলি 22 23 হবে and what not and also till that point like 5 বছর ধরে and পুরো তৃতীয় যে অ্যালবাম যেমন we had recorded in the Gibsons right so গিবসনের জায়গায় সাপোজ আইবানেজ ঢুকলো সো অলরেডি ওইখানেই তো একটা যে শক যে গিবসনের সাউন্ড ইউজ টু মানে হয়ে গেছে এখন ওই গানগুলো আবার আইবানেজে ইটস obviously not the same sound definitely and also like playing style in terms of যে suppose আমাদের ওই জিনিসটা we maintain যে like ভাই we are not asking you to play the style doesn't have to be the same but what is being played has to be there স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করতে না স্ট্যান্ডার্ডও না যে as in যে তোমার এ বাজিতে হবে এই বাজিতে হবে ওকে বা এখানে একটা স্ট্রোক আছে আচ্ছা একটা স্ট্রোকই হতে হবে বিকজ মানে অনেক মানুষ এই জিনিসগুলো যেমন বিকজ লাইক বিফোর দ্যাট তৃতীয় সপ্তাহের আগে we the 5 of us we have been playing for almost 8 years together right so 8 বছরে যে একটা কয়েকটা জিনিস হয়ে গেছে যে সাপোজ কোন জায়গায় মাহের কি চেঞ্জ করবে আমি জানি বা র্যাটস কোথায় বেসের লাইনটা চেঞ্জ হয় মাহের জানে বা জোহার জানে যে এই জায়গায় আচ্ছা মেবি মেলোডিটা শিফট হতে পারে সো ওইটা না ডিসকাস করে না জিজ্ঞেস করে জিনিসটা হয়ে যায় বুঝতে পারছি অ্যান্ড ইন টার্মস অফ যে ড্রামসে যে এখানে আমি একটা রোল বাজাইছি বাট অ্যান্ড দ্য সেম থিং কিন্তু বেসে হচ্ছে রাইট মেবি অনেক জায়গায় অনেক মিউজিশিয়ানরা খেয়াল করেনি ওটা বাট ইটস অ্যান্ড দ্যাটস হোয়াট মেক্স দিস ব্যান্ড সাউন্ড টাইট রাইট সো এখন এই যে ছোটখাটো ডিটেলসগুলো এখন আবার যে মানে গিটারিস্টরা ওরা ভাবছে যে আচ্ছা এইখানে এই গানটা আছে একটু এইভাবে মারি দিই
but the fact that ওই গানটার সাথে ড্রামসও কানেক্টেড, বেসও কানেক্টেড, এটা তখন ওরা বিল্ড আপ করে ওটা বুঝে and so we had to guide in যে ভাই এই জিনিসটা এটা হতো। অলরাইট সো আস্তে আস্তে ভাইয়া আপনারা when you guys মানে পুরো কেমিস্ট্রিটা বিল্ড হয়ে যায় তখন আই গেস জহিন ভাইয়া আস্তে আস্তে নেমেসিস কন্টিনিউ করে নাই। সো তখন ভাইয়া নেক্সট কে জয়েন করে? Next join করে জাফির, and Zafir was somebody that like we had our eye on, like যখন আমরা জহিন জেফকে নিছি তখন কিন্তু এই জাফিরও কিন্তু অডিশন দিছে, but we basically didn't want to break up Zayn and Zarifের কম্বোটা। So fine, তারপরে so Zahmin eventually ছেড়ে দেয় ব্যান্ড। তারপরে it was like যে মানে obvious who we should call out. So ওর রিঅ্যাকশনটা কি ছিল ভাই? মানে আমি ও জানি ও তো মানে ইজ প্রবাবলি দ্য বিগেস্ট নেমেসিস। সো আমার একটু ভাই এক্সপেরিয়েন্সটা বলেন যে ও ফার্স্ট আইসা ও কি করতেছিল? ওকে না, তার আগে যেমন যে বেসিক্যালি মানে আই হ্যাড বিন জ্যামিং উইথ হিম লাইক উইথ আনাদার সাইড প্রজেক্ট ইমিত। আচ্ছা আচ্ছা। সো আই নিউ ওর কোন লেভেল, অ্যান্ড অলরেডি যে ও তিজুরাতার সব গানগুলো উঠানো আছে এটাও জানি। সো অ্যান্ড অলসো লাইক in terms of style, মানে guitar playing style is a bit like mine. Definitely. You know, we lose and you know sliding and all that technique stuff. And as you said, অনেক আগে থেকেই তো বাজায়, so ওই হাতটা ওর ছিল, and so it was like obvious একটা যে no brainer, like তুমি যে আচ্ছা তুই। বাট ও আসার পর ভাই অডিশন যখন দিচ্ছ ওর রিঅ্যাক্ট কেমন হচ্ছে যখন সোহাব ভাইয়ের সাথে বাড়ছে? অডিশন যেটা দেওয়ার ও কিন্তু ওই যে জেরিফ জেইনকে যখন অডিশন দিছে তখনই দিয়ে দিছে। ওকে, তখন ভাই ও কেরম ছিল? মানে একদম প্যারা খাইতে ছিল নাকি ফার্স্ট, নাকি what was it? তখন ইনফ্যাক্ট মানে there were two things which separated, suppose তুই ফারাজিকে চিনিস? হ্যাঁ, সো ফারাজিও কিন্তু সাপোজ এক সাইডে ছিল জাফির ফারাজি আর অন্য সাইডে ছিল জহিন এন্ড জেরি। সো জাফির আর ফারাজির ব্যাপারটা ছিল যে দে হ্যাড তৃতীয় যাত্রা নেইলড। হ্যাঁ হ্যাঁ, আমরা বিরো বাজেছিল ইয়েতে। হ্যাঁ যে একটা কি লাউঞ্জ ছিল মাঝখানে খুব হ্যাপেনিং বেঞ্চে। হ্যাঁ, সো দে হ্যাড ইট নেইলড, বাট where Zayn and Zarif they weren't Tiju Jatra or the basic material, they weren't up to scratch, but where they suppose one out was যে their level of যে আমরা যখন জ্যাম করতেছি আচ্ছা চল কিছু একটা জ্যাম করি, and ভাই ও লাইক Zayn যা বাজাইতো like out of this world. So we picked him based on that. Also Zayn Zarif কিন্তু they are also from South Breeze. Okay. So আমি ওদেরকে একদম বাচ্চাকাল থেকে দেখতেছেন। আচ্ছা। And yeah, so we picked Zayn Zarif because of those reasons. And তারপর জাফির জয়েন করছে। জাফির তো এখনো ও পারলে এখনো প্রতিদিন হচ্ছে নির্বাচন বাজায় এখনো। হ্যাঁ। আর পরে ভাই ওইটার পরে ভাই প্রসেসটা কি ছিল? তখন কি আপনারা শোজ নিয়ে বিজি ছিলেন নাকি কম্পোজিশন ধরেছেন? কোন সময়? আফটার জাফির জয়েন করার পরে উই স্টার্টেড ওয়ার্কিং অন কম্পোজিশনস। তখন যে ঘুড়িটা রিলিজ করি, সো ঘুড়িটা ওয়াজ লাইক আ হিউজ মানে ওটা ভাই কম্পোজিশনটা স্টার্টিংটা কার বা কে এনেছে কম্পোজিশনটা? अगेन জোহাদ ভাই মোস্টলি মানে আফটার ফ্রম তৃতীয়ত অনওয়ার্ডস ইটস মোস্টলি জোহাদ। আচ্ছা, সো ঘুড়ি ভাই হোয়াট ডু ইউ থিঙ্ক রেসপন্স এন্ড এভরিথিং? ওটা তো একটু ডিফারেন্ট ভাবে রিলিজ হয়েছিল, আর কাইনেটিকে হয়েছিল না? কাইনেটিক হয়েছিল। হ্যাঁ, সো তখন ভাই তো এই ব্যাপারটা ছিল না, ইউটিউব সিঙ্গেল ছাড়মো ফেসবুকে, ইউ নো, সো হাউ ওয়াজ ইট ফর ইউ গাইজ? মানে ফার্স্ট অফ অল দ্য সং ইটসেলফ ওয়াজ লাইক যে মানে ফার্স্ট সং উইদাউট মাহির খান। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, সো ওটাও তো একটা ফ্যাক্টর ছিল, বাট we were satisfied enough with the song. Okay. And one thing about Nemesis is we won't release a song unless we are completely satisfied and we're not completely happy with ourselves. So like, you know, finally we have a song, finally I think we are happy with ourselves and taking a new direction.
তারপর রিলিজ করছি থ্যাঙ্কস টু কাইনেটিক অনলাইন রিলিজ হয়েছে জামশেদ ভাই অ্যান্ড টিল নাও সাপোজ যে ফার্স্ট টাইম জীবনে যে রয়্যালটি জিনিসটা কি ফার্স্ট টাইম রিলিজ করছি ও অ্যাকচুয়ালি হইছে কাজে দিছে হ্যাঁ যে একটা গান রিলিজ করে টাকা পাইছে ওরা যে ওয়াও মানে ফার্স্ট দুইটা অ্যালবাম তো কোনো টাকাই পাই নাই চিন্তা কর যে লাইক অন্বেষণ তিজোতা এই দুইটা অ্যালবামের জন্য টিল নাও উই হ্যাভেন্ট রিসিভড হ্যাঁ সেম মানে আমার মানে পড়া একটা ব্যান্ড আছে সেম কাহিনী এক পয়সা পাই নাই দুইটা অ্যালবাম বের করেছে সো ইউ গাইস শুড সো তারপরে ভাই কয়েকটা জিনিস জিজ্ঞেস করতে চাই আমরা অনেক ক্রিটিসিজম দেখতাম কিছু নেগেটিভ কমেন্টস রিগার্ডিং গিটারিস্ট নিয়ে যেমন মাহের ভাই নো মাহের ভাই নো নেমেসিস ও ওয়্যার ইজ মাহের ভাই ছাড়া হবে না এসে এটা ভাই আপনি কিভাবে নিতেন লাইক এটা দেখে কি আপনারা ডিমোটিভেটেড হইতেন নাকি আপনারা চিন্তা করতেন যে না উই ডোন্ট কেয়ার আমাদের জাস্ট আগে যেতে হবে লাইক হাউ ওয়াজ ইট মানে ওই টাইমে ভাই নাও দ্যাট ইউ রিয়েলাইজ প্রবাবলি ইটস লাইক ওয়াটএভার এটা তো গেছে গিয়া বাট ওই টাইমটা যে পিপল উইল মানে অলসো ইট ওয়াজ অলসো টেকিং মানে acknowledging the fact যে holy shit we're at that level where people are galifying us because one of our members have left and but Nemesis এখন তো but যে suppose যেমন যে লাইক যখন মায়ের ছাড়ছে তখন অনেক অনলাইনে দিয়ে কথাবার্তা ফাটায় হ্যাঁ মায়ের আর জোহাতে নিশ্চয়ই কিছু একটা হয়েছে এসে and people were taking both sides and two sides and what like and we're like wondering যে like wait what's going on because ব্যান্ডের ভিতরে is like it's fine and বাইরে so then you realize that the band Nemesis has become something beyond just the five of us right you know? very true and it's like it's basically মানুষের হাতে চলে গেছে একদম and that was a huge realization itself যে like whoa মানে we are at that level যেখানে মানুষ আমাদেরকে নিয়ে like they're like talking about us or মানে fine galifying is a part of it gossiping about us but you know এগুলো জিনিস নিয়ে contemplate করতেছে যে সে কেন ছাড়লো মায়ের খান মানে হেডলাইন আসবে মায়ের খান so like it was like pretty crazy so but আপনাদের ভাই ওই ব্যাপারটা সেটা no matter what আমরা ব্যান্ড জাস্ট আগায় নিয়ে যাব মানে এটা আপনাদের একদম মাইন্ডসেট ছিল যে বাট ভাই আপনারা কি প্রিপেয়ার্ড ছিলেন এই জিনিসটা নিয়ে যে মাহের ভাই নিয়ে অনেক গালাগালি হবে এত বুঝছিলেন যে এই পর্যায়ে চলে যাবে মানে গালাগালি সময় যে না গালাগালি পয়েন্টটা টাইমটা ওয়াজ ভেরি শর্ট জি probably 6-7 months and it was obviously difficult for us but after that যেমন যে I think it was যে obviously যে মানুষ বলবেই যে ইনফ্যাক্ট মানুষ এখনো বলে যে মায়ের খানের মতো অনেক কমছে because we got used to it and exactly and you guys deserve it because আমরা চেঞ্জটা দেখছি at least আমরা ফলো করছি Nemesis কে ওই টাইম থেকে মানে আমি Nemesis কে 2007 এ ফার্স্ট and also like যে Zahin, Zarif, Rafsan and Zafir they're in no way any less definitely they have already যে মানে মানুষ ওদের নাম জানে so obviously মানুষ ওদের নাম জানে not because of Nemesis it's because of Rafsan bhai already he was মানে একটা established guitarist Sultan SRK is love so ও আগে থেকে established একটা guitarist ছিল so মানে they had nothing to prove to anybody and so and people see they have seen that and also like যে মানে also মানে over the last 6 years আমাদের অনেক জায়গায় অনেক নতুন অডিয়েন্স হয়েছে and এটা যেমন বুঝছি যেমন like গ্রামীণ ফোনের বন্ধু গ্যারেজ স্টোর বলে একটা this is 2015 or 14 something like that বন্ধু গ্যারেজ স্টোর হয়েছে and basically পুরো বাংলাদেশ জুড়ে we I think did around 20 shows over the span of 3 months shit that's and for us like it was new in the sense যে it was we went to places that suppose তার আগ পর্যন্ত আমরা চিন্তাই করিনি ভাবিও নাই যে কোনো যাব বাজাবো তো ওখানে গিয়া অলরেডি দেখি যে মানুষ আমাদেরকে চিনে অলরাইট
So that is something which basically opened up our eyes. So we have audiences in different places, and it's been what? It's been 7 years. So wow. And ভাই আরেকটা আমি জিজ্ঞেস করতে চাই ইজ বিকজ এটা অনেকেরই এক্সপিরিয়েন্স এরকম হয়েছে মেম্বার চেঞ্জেসের পর ব্যান্ডেরও অনেক বড় এফেক্ট পড়ে ডেফিনেটলি ইন টার্মস অফ কনসার্টস বা অ্যাপিয়ারেন্সেস তখন কি এটা এফেক্ট পড়েছিল ভাই যে তখন কি লাইভ গিগস কলস আশা কি কমে গিয়েছিল বা হাউ ওয়াজ ইট নাকি নেমেসিস স্টিল গেটিং কলস শোজ এর জন্য লাইক হাউ ওয়াজ ইট আর কি No, I mean অ্যাক্টিভিটির ক্ষেত্রে before that, like till 2013-14, I think we didn't have a manager. All right. So whatever shows we did, in fact, I don't remember as in how we did the shows. আমাদের কাছে কল আসতো, আমরাই negotiate করতাম and everything like that. আচ্ছা. But 2013-14, I guess we realized যে না আচ্ছা ঠিক আছে, we have to like we can't deal with this stuff because আগে ঢাকা শহরের ভিতরে পোলাপাইন জানি যে পোলাপাইন কেমন হবে কেমনে কথা বলতে হয় ওইটা বাট আফটার লাইক সাপোজ দিস আমার ঢাকার বাইরে থেকে শোয়ের অফার পাইছিলাম এন্ড সামটাইমস দ্য অর্গানাইজার্স ক্যান বি জাউরা এটা ইউনো এন্ড বেসিক্যালি এখন আমরা ওই পজিশন উই ডিডন্ট ওয়ান্ট টু গো টু দ্য প্লেস যে আমরা নিজেরা এখন তর্কাতর্কি করতেছি বা দামাদামি করতেছি এটাই সো তারপরে রাজু ভাই দ্য ফেমাস রাজু ভাই স্যার সো তার অনেক আগে থেকে বেসিক্যালি রাজু ভাই ওয়াজ লাইক উই ওয়ার ওয়ার্কিং ক্লোজ উইথ হিম বিকজ হি উড গেট আস শোজ অ্যান্ড এভরিথিং অনেকগুলো যে আপনারা একটু করবেন নাকি এই সেই আচ্ছা অ্যান্ড হি অলসো ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ আস বাস্ট কি জানি বাস্ট back. Oh. Okay. So Raju bhai. So yeah, we took him on. Raju bhai kotha bolar sathe sathe magic e holo dekho ব্যাপারই আলাদা. So after ever since then till now Raju bhai deals with all our stuff. So and we could just concentrate on the music. All right. So bhai next আমি আরো কিছু কোশ্চেন জিজ্ঞেস করব বা তার আগে আমি এখন কফি উইথ কারণ না ছোট একটা বিরতি নিব না কেন জানোস আমি একটা নিজের মধ্যে একটা চ্যালেঞ্জ নিছি যে আমি একটা রেকর্ড করতে চাই যে কোনো ব্রেক ছাড়া পডকাস্ট নতুন রেকর্ড হবে আজকে ঠিক আছে ফার্স্ট টাইম এভার ভাই আমরা টানা কিন্তু ওভার 2 আওয়ার্স যাচ্ছি উইথআউট কোনো ব্রেক সো এটা কিন্তু আমার হয় নাই কোনো সময় সি আপনি কি বুঝছেন 2 ঘন্টা হয়ে গেছে Alright, so next একটা কারণ জয়ের ব্যাপার টানবো that is rapid fire round. Oh my god, আচ্ছা আমাকে একটু টাইম দিস because আমার ওই যে হার্ট অ্যাটাক হয়ে একটু ব্রেন এফেক্ট করছে ঠিক আছে হ্যাঁ আরে আমার বন্ধু কি জানি বলছে কি প্রিপেয়ার তুই হ্যাঁ 3-4 ঘন্টা কেন তোর মজা লাগতেছে নাকি ভাই আমার ঘুমাইতে হবে আমি রুগী মানুষ আরে ভাই বলেন আচ্ছা সো র্যাপিড ফায়ার রাউন্ডে যাচ্ছি সেটা হচ্ছে এটা বেসিক্যালি দিস অর দ্যাট এন্ড আরো কিছু ছোট ছোট অ্যানসারস বাট নো ভাই ব্রাদার্স এটা কিন্তু আপনার ভাই ব্রাদার্স ইউটিউব চ্যানেল না নো ভাই ব্রাদার আপনি আমারে চিনেন বলে আমার নামই বলতে হবে এরকম না ফাইন মিউজিক কিন্তু ভাই বেসড অন देयर মিউজিক আপনি বলবেন ওকে and Nemesis are কিছু short questions okay first of all mechanics or power surge Orthoin or Warface Orthoin Artsel or Black that's difficult জোয়ান থাকতে Black but আর যত ম্যাচিউর হইছি Artsel owned or conclusion owned শূন্য or Arbovirus John Kabir or Lincoln DeCosta John Kabir it was ভাই ব্রাদার ভিতর পড়ে এটা না আচ্ছা name 5 next big metal bands বা rock bands দেশে হ্যাঁ next big thing passing the torch or whatever আচ্ছা conclusion owned I would say is no longer like the next big thing they're the big thing so I won't mention them
I've heard the band Sin and I liked it. Then Attic. Attic is my favorite band. Martian Love. Just like it. Attic. এই জেনারেশন আরেকটা বাকি Also শুনে আছি am I missing somebody? আমরা তো আগে ট্রেন রেক শালা Obviously train wreck. আরে না ভাই না No, obviously train wreck. মানে আরেকটা বলেন ভাই নতুন কাউকে বলেন মানে আরো মানে ভাই এগুলো অনেক বলা হয়েছে বুঝছেন এই কমন নাম বাট আই ডিফারেন্ট কাউকে বলেন ডু মিন ট্রেন রেক কথা না ডিফারেন্ট আমি কেন বলি বিকজ লাস্ট যত গেস্ট আসছে হ্যাঁ ওন ট্রেন রেক কনক্লুশন পড়াহো মিনার্ভা বা কার্নিভাল মানে ইটস দ্য সেম ব্যান্ডস আপনি মিনার্ভা আই ওয়ন্ট সে মিনার্ভা বিকজ দে আর অলরেডি মানে সবাই এটা বলছে সো আই উড লাইক যে আপনি একটু অন্য কাউকে বলেন সো দ্যাট একটু নতুন মানুষ ডিসকভার করে বা কিছু এনিথিং দ্যাট কামস আপ next big I think I'm missing somebody পড়াহো but পড়াহো তো established নাম বল না একটা আবিন ভাই কেমনে কি যে মানে চয়েস দে এখন আমাকে cuz I'm like I'm আপনি ভাই রিসেন্টলি কি দেখছেন বলেন তো বা শুনছেন obviously কিছু বেশি দেখি নাই বা শুনি নাই আচ্ছা স্যার লেটস জাস্ট গো উইথ এই চারটা হ্যাঁ and ten না এটা শুনতে ভাই শুনতে না মানে আমি ভাব দিতেছি না ভাই মানে জাস্ট আর শুনতে চাই না এখন ওকে ফার্স্ট পেইড গিগ এন্ড অ্যামাউন্ট কি ছিল first paid gig was in I think it was a show in Russian 5,000 টাকা বেশি ফার্স্ট ডে and that is like in 2005 হ্যাঁ ভাই আমরা ফার্স্টে 1500 টাকা পাইতাম 1200 টাকা পাইতাম 15 like 2005 is 6 years after Nemesis was formed and we have been playing for 6 years আমরা ভাই 2012 তে 1200 টাকার শো করছি বা 1500 we had our first hit song out there 5000 টাকা দিছি কি বলছ কি কস শুনি না I'm being so unprofessional আমি বুঝতেছি না এই জোরে বল আচ্ছা এনিওয়েজ আমরা চাইতে থাকি ফেভারিট টিভি শো and মুভি কোনটা বলবেন at this moment টিভি শো সিরিজ at this moment টিভি শো কি দেখতেছি I'm a sucker for Star Trek so Star Trek আমার সামনে জাস্ট ছাড়ি দিলাম এই আচ্ছা দেখতে থাকবো ওকে and movie too many it's too many too many সিরিজ কোন সিরিজ ব্রেকিং ব্যাড দেখি ব্ল্যাক এখন কি then I like Silicon Valley আমি অনেক আর লাস্ট 6 মাসে বেকার পড়ে আছি তো আর অনেক দেখা হইছে আচ্ছা একটা ফ্যান এনকাউন্টার বলেন ভাই funniest but most memorable for you it's it was one of those things যে suppose I realized my যে আমি কত পারি বা পারি না so this is I think 2010-11 হ্যাঁ তখন অলরেডি Nemesis বাজাই এই সে হ্যাঁ ভাব তো কোথায় যেন একটা শো করছি নাইমা একটা পিচি ছেলে আসছে ভাই আপনার গোস নোটগুলা যে সুন্দর হয় গোস নোট wait was it Tihan by any chance -2 ড্রামারটা তিহান কেন ও কি এরকম কোন স্টোরি বলছে হ্যাঁ ও এটা নিয়ে অনেক পাগল ছিল আপনি গোস নোটস না ও না আমাকে বলছে and Tihan is also one of my favorite drummers super একটা drummer আছে সো বলছে আমি মাথায় চিন্তা করছি গোস নোট কি জিনিস ঠিক আছে যে লাইক সাপোজ বিকজ I had learned from anybody আমি গোস নোট কি থ্যাংক ইউ তারপরে শালা বাসায় গিয়ে ইউটিউব রিসার্চ করছি গোস নোট কি বের করছে আমি তো না বাজাই তারপর আমি ছোট করে ভাই এটা এক্সপ্লেইন করার কিছু নেই এটা র্যাপিড ফায়ারে পড়ে না পড়ে ডাজন্ট ম্যাটার যে রিসেন্টলি ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স মানুষ নেমেসিস এন্ড আরবোভাইরাসকে অনেক কম্পেয়ার করে
in terms of ফাটানো কে কত ফাটাচ্ছে or in terms of like এখন একই লেভেলের ব্যান্ড আছে অনেক কথাবার্তা বলে how do you guys see that মানে একটা পজিটিভ কম্পিটিশন হিসেবে দেখেন নাকি obviously যেমন যে মানে আমি যেটা বললাম যে back in when underground সিনের সময় যে আমাদের direct suppose competitors or মানে the same band was Breach and Full Banus and like for many reasons they didn't work out maybe এটাই মোস্টলি আমার খারাপ লাগে যে ওই সময় যে ব্যান্ডগুলো ছিল অনেকজনই আর ইভেন এখনো দেখি যে ইটস ট্রেন্ড যে ভালো ব্যান্ড হচ্ছে তারপর বিদেশি জায়গায় ঠিক আছে সো দে বেসিক্যালি সাফার্ড বিকজ অফ দ্যাট যে কেউ করতে পারে নাই বা কেউ ধরে রাখতে পারে নাই অ্যান্ড Nemesis and ours we come from that মানে same scene and ওই সময় থেকে I guess we are the only two bands surviving right definitely DNO নাই এখন তারপরে even like আগন্তুক 2 তে if you see the whole lineup কেউই নেই এখন so আর্টসেলও নাই ব্ল্যাক আছে নাই ঠিক আছে just like ওই লাইনাপটা নেই and so ওই টাইমটার we are the only two bands to have survived so I guess competition মানে the comparisons will come up definitely and also I think je suppose we also released our albums around the same time যে first album পিঠাপিঠি বাইরে হয়েছে সেকেন্ড album পিঠাপিঠি বাইরে হয়েছে so I guess alright so it's very positive and you guys are enjoying it yeah and কে আগে পরে উঠে doesn't matter না একদমই so you guys are just enjoying আর কি পরে we are friends with each other so it's like that's all that matters so তারপরে ভাই আপনার ওই টাইমে আপনার কিউবির একটা শো করেন মনে হয় রাইট কিউবি জাংশন আপনি একদম লাস্টে উঠেন সো ওইখানে ভাই কেমন লাগছে লাইক লাইক ওই জেনারেশন থেকে শুরু হয় লাস্টে এই জেনারেশন Nemesis being the biggest did you guys like feel যে alright this is it or was it just another show for you guys it was মানে just another show মানে obviously because they had মানে already আমাদেরকে বলে রাখছে যে ফরম্যাটটা কি হবে যে earliest উঠবে and basically in that sense we're the latest and last in the line so obviously if you go up after Artsel you don't think je oh yes I've made it but I remember being super annoyed actually কারণ ওই শোতে বাজিয়েছি and like my dad and Ayub Bachu so আমার গান করতেছি আর দুইজন উঠা স্টেজে মাইকে কি অনেক কিছু বলছে which I didn't really appreciate dude it's our time on stage let us shine let us shine you're stealing my light man all right so, but it was good and I যে এত মানুষ কেমনে এটা রিমেম্বার করে আমি it's because ভাই আমরা যে জেনারেশন ওয়াইজ মানে লাইনআপটা হচ্ছে were you there আমি লাইভ যে ইউটিউবে পরে পুরো শোটা দেখছি যে বাজে একটা so it was I guess one of the first shows যে ইউটিউবে মানুষ দেখছে আর চোখে পড়ছে বিকজ জেনারেশন ওয়াইজ গেছিল সো লাস্ট Nemesis ছিল which means আর কি তখন তো Nemesis was our generation মানে আমরা পোলাপাইন যারা রেগুলার শোতে যাচ্ছি Nemesis is like the biggest band so এটার জন্য জিজ্ঞেস করতেছি ভাই যে আপনার লাস্টে উঠে জিনিসটা তখনও we didn't realize and also we didn't think of ourselves as যে carrying the torch and something in fact we still don't think like that because আমাদের পরেও ভালো ব্যান্ড আছে আমাদের আগেও ভালো ব্যান্ড আছে যে এই জিনিসটা কেন যে সিনিয়র ব্যান্ড জুনিয়র ব্যান্ড ভাই ব্যান্ড হচ্ছে ব্যান্ড true very true তাই না and it's also I don't see any reason for the passing the torch and all the মানে suppose মেটালিক কি জীবনও বলবে যে they are suppose Lamb of God is carrying the torch মানে it's just so basically আপনারা just জিনিসটা এভাবে দেখেন যে ভাই যে মিউজিক করতে থাকো we are part of a scene let's do it together that's it all right that's amazing together করার দরকার নেই এত ভালোবাসা দিয়ে কি হবে just everyone just do your মানে যেটা people যে মানুষ যেটা বলে যায় যে
বাংলাদেশে ইটস মানে প্রবলেম হচ্ছে যে মিউজিক মানে ব্যান্ড বা মিউজিক যে ইট ডাজন্ট স্টে অ্যাবাউট দ্য মিউজিক, ঠিক আছে? না হলে with all due respects যে like all the senior bands, I mean যে they don't make new stuff. True. ভাই মানুষ শুনলো না শুনলো ওইটা আরেক কথা, but as musicians মানে you have the capacity to make more music, Of course. so why aren't you making it? Yeah. Man, I don't get it. So everyone stays মানে ওই Hit আগে গুলা হিট, নিয়ে। দ্যাটস ফাইন। যে মানে অবভিয়াসলি যে ইভেন সাপোজ মেটালের কথা বলছি যে ওরা যখন কনসার্টে শো করে ওগুলো করতেই হয়, ওগুলাই মোস্টলি করে, বাট নতুন থাকে, হ্যাঁ, নতুন ডেফিনেটলি বাট ওইটাই তো যে লাইক ওরা তো নতুন অ্যালবাম করতেছে এক্স্যাক্টলি। So I don't think, and it becomes too much about ego. It becomes too much about a band ওই ব্যান্ডকে দেখতে পারে না। True, very It true. becomes too much about মানে all this stuff যে কার ফ্যান বেশি কার ফ্যান কম। কামিং টু দ্যাট ভাই, একটা খুব আই ডোন্ট নো এটা অনেক আপনি পুরা বলাটা না বলা দ্যাটস ফাইন, বাট রাজুকে একটা খুব বড় কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল রিগার্ডিং নেমেসিস একটা শো নিয়ে। হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন, বিকজ মানে ইট ওয়াজ অল ওভার ফেসবুক। আপনি পুরো ডিটেলস না গেলেও ছোট করে বলতে, বিকজ এটা অনেক বড় একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করছিল ফেসবুকে, নিউজ ফিড ভরা ছিল। সো দ্যাট ইজ ওয়াই আই ওয়ান্ট টু আস্ক। মানে বেসিক্যালি আমরা একটা শোতে গেছি, জি, অ্যান্ড সাপোজ মানে যদি অ্যান্ড উই ইউজুয়ালি ওরকম ম্যান যে আমরা যদি 5টার সময় শো টাইম থাকে আমরা 4টার সময় গিয়ে হাজির। হ্যাঁ এটা দেখছি। সো ইটস ফাইন, অ্যান্ড অনেকবারই হয় যে ইউনো যে শো দেরি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সো 5টার সময় না হয়ে 6টার সময় যে ভাই সরি ভাই 6টা না, মাঝে মাঝে 10টাও জায়গা। সো এটা হয়, অ্যান্ড সো এটা দেরি হয়েছে। সো উই ওয়ার দেয়ার ফর 3 hours। 3 hours এর পর যে যে আমাদের একটা জিনিস, অ্যান্ড দিস হ্যাজ হ্যাপেন্ড উইথ আ লট অফ সিনিয়র ব্যান্ডস এজ ওয়েল, যে উই ডোন্ট মাইন্ড ইফ ইউ গো আপ বিফোর আস, রাইট? যে মানে আমাদের একটা স্লট আছে, ওই স্লটটাতে তুমি যদি বাজাতে চাও ইউ মোর দেন ওয়েলকাম, কাম অ্যান্ড আস্ক আস, রাইট? ডেফিনেটলি। বাট ওই যে আমাদেরকে সো আমাদের ওইটা গায়ে লাগছে যে আমাদেরকে না বলে আরেকটা ব্যান্ড উঠে গেছে। ওকে, সো লাইক মানে আপনি ব্যান্ডকে পার্সোনালি না বলে সে অর্গানাইজারের কাছ থেকে পাস করেছে, হোয়াটএভার, হ্যাঁ ওইটাই। Okay. অ্যান্ড আমাদের কথা হচ্ছে সবাই তো সবাইকে চিনি আমরা, সো ইটস নট এ বিগ ডিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো দেয়ারফর আর প্লাস আমাদের টাইম শর্ট হয়ে যাচ্ছিল, সো উই সা যাচ্ছে ঠিক আছে এটা শোটা করতে পারবো, বিকজ আমি দেখেছি ওটা আপনি অনেক পেস্ট অফ হয়েছিলেন, অনেক মানে স্ট্যাটাস দিয়েছে যে বাবা মা শিখেছিল মনে মনে গালি দিতে বড় ভাইদের, মানে সো অনেক অ্যানয়েড হয়েছিলেন। ইট ওয়াজ আই ডোন্ট মানে এরকম আমি কোন রিডাক্ট করি না। হ্যাঁ আমি নেমেসিস এরকম অনেক শুনেছি যে সিনিয়র ব্যান্ড, and also I was a little sensitive about that show because that was Zeri's last show with us before he went abroad for studies, অলরাইট Malaysia-te. জি। So last show Zerifের সাথে, and so I wanted things to end in a good note, and মানে যে হ্যাঁ মানে লাস্ট একটা জোস একটা শো মানে মানুষের জানালো যে ভাই সবাই ওর জন্য একটা তালি দেন, you know ওর লাস্ট শো এসে and আর রাজুকের ক্রাউড ইজ amazing. So আমরা মনে আছে ভাই রাজুকে আমরা এক হ্যাট্রিক মারলাম, যে ফার্স্টে রাজুক করলাম, মানে পড়া হয় নেমেসিস হ্যাট্রিক ছিল, রাজুক ছিল, পরে ইউআইইউ ছিল, তারপর ইগলু ফেস্ট ছিল। ডু ইউ রিমেম্বার দ্যাট? পরপর 3 দিন আমরা শো করছি। definitely. সো রাজুকের ক্রাউড কিন্তু অ্যামেজিং, এন্ড আই রিমেম্বার যে ওইটার পরে ওরা অনেক দে ওয়ার লাইক উই আর সরি নেমেসিস হ্যাশট্যাগ, but we never মানে ওদের ফল্ট ছিল ওদের না। হ্যাঁ it was in hindsight it was maybe I shouldn't have reacted that way, maybe I shouldn't have, maybe, and also like মিসকনভিকশন হইতেই পারে। সো তারপর থেকে এরপর থেকে আপনারা অলওয়েজ প্রিপেয়ার থাকেন যে এগুলা নিয়ে একটু স্ট্রিক্ট হবো, বিকজ রাজশাহীতেও একটা সিমিলার ইনসিডেন্ট হয়, ওটা ডিটেলসে না যায়, অন্য ব্যান্ড উঠে যায়, তারপর অনেক কিছু হয়। সো এরপর থেকে কি ভাই এটা ম্যানেজমেন্টকে আপনারা কি একটু we try to be careful about it, but obviously this is Bangladesh and nothing will go to plan, so very true. so ওইটা নিয়েও আর কি you have to keep in mind ওইটাই যে আচ্ছা সব সময় nothing will go to plan, so Okay. like just আচ্ছা। chill.
সো এখন ভাই আমরা নেমেসিসের ব্যাপারে অনেক কথা হয়েছে এন্ড থার্ড অ্যালবামের ব্যাপারে মোরলেস উই অল নো লাইক কেবিতে একটা বড় লঞ্চিং হয় এন্ড খুব জোস রেসপন্স এন্ড এভরিথিং বাট সিন্স পডকাস্ট আমরা আরেকটু আমরা গেস্টের ব্যাপারে আরেকটু বেশি জানতে চাই সো ওই আমরা লাস্টের সেগমেন্টের দিকে আছি সো আপনার ভাই আমি রিসেন্ট একটা ব্যাপার নিয়ে একটু কথা বলতে চাই যে ড্রাম ফেস্ট ছিল সো আমি এটা এইভাবেই শুরু করি ওইভাবে না শুরু করি খুব হ্যাঁ এত কিছু না আমি আমার সাইড থেকে শুরু করবো হাইড করার কিছু নেই এক্স্যাক্টলি সো আমি আমার সাইড থেকে স্টোরিটা বলবো যে ড্রাম ফেস্ট আমার মনে আছে উঠে আগে বলছে আরে কি যে নার্ভাস লাগতেছে রে কি যে বাজে আমাকে ভাই কি বুঝছিস নার্ভাস কেন হচ্ছে আমার হার্টবিট হোয়াট ওয়াজ আপনি অনেক বলতেছেন যে আমার অনেক নার্ভাস লাগতেছে আর হাসতেও ছিলেন তো আর আমার মনে আছে ভাই ফাটাফাটি ছিল ড্রাম ফেস্ট মানে ওভারঅল শোটা অনেক সুপার ছিল তো শো এর পরে আমরা বাইরে ছিলাম প্রবাবলি জামশেদ ভাইয়ের সাথে বা কারোর সাথে আড্ডা মারতেছিলাম তখন আপনি আসলেন যে কি রে কেমন লাগলো রে এরকম জিজ্ঞেস করতেছিলেন তো আমরা এরকম ধরে কথা বলতেছি হঠাৎ আপনি বলতেছেন শরীরটা কেমন যেন অনেক খারাপ লাগতেছে রে সেই বাসায় যেই আমি আপনি নরমালি বলতেছেন বা ইউজুয়ালি বড় ভাইরা যেমন কাট মারে আমিও ভাবতেছিলাম নরমালি বলতেছি মানে বড় ভাইরা তো এমনি কাট মারে আর কি এই ভালো লাগতেছে না রে বাসায় যাই আমি তো কোনো ভাই একটু দেখা যান না আমাদের ভাই যে আধা ঘন্টা পর উঠবো সামওয়েসি ডিও ভাই প্রবাবলি কাট মারতেছে মানে আচ্ছা আমি যাইতে হইব বাজানি তো শেষ বাট এরপরে ভাই আপনার একটা হেলথে অনেক বড় প্রবলেম হয় সো এটা একটু যদি ভাই শেয়ার করেন যে হোয়াট হ্যাপেন আসলে হোয়াট হ্যাপেন ওয়াজ শোটা তো ছিল ডিসেম্বর 8 জি ডিসেম্বর 7 ওই সপ্তাহ কিন্তু অলরেডি 3 আমি প্র্যাকটিসে বসি উইথ রাতুল এন্ড রাসান পুরো ডিসাইড করি যে কোন ওটা মজা ছিল যে উই ডিড আ মেডলি অফ আওয়ার সং ওটা কে বানাইছে পুরো জিনিসটা মানে মিলেমিশে হ্যাঁ টু গুড ছিল সো মেডলি অফ আওয়ার songs and everything and it was almost what I think it was 10 minutes long I think সো করছি 7 তারিখে তারপর একটা সবাই মিলে মিটিং করছি ব্যান্ডের অনেক কিছু নিয়ে I went back home. This is the day before the show. Yeah. I went back home and lift বন্ধ ছিল. Okay. So I had আমি 6 তলায় থাকি. Shit. So 6 তলায় উঠছি and উঠার পরে একটা টান লাগছে. Okay. টান লাগছে so like ব্যথা করতেছে খুবই so like আর আমার ইউজুয়ালি আমি অনেক পিঠে টান খাই আমি. আচ্ছা. সো আই থট পিঠে টান লাগছে এসে তারপরে গিয়ে শুয়ে পড়ছে আর কি তারপরে আই কল মাই মানে এক পয়েন্টে খারাপ লাগে শুরু করছে সো আই কল মাই ড্যাড যে স্যার একটু মানে লেফট হাতে ব্যথা করছে ও তখন একটু চিন্তায় ছিলেন যে লেফট হাতে অতিরিক্ত ব্যথা করছিল হ্যাঁ তো গিয়ে হচ্ছে একটা সামনে একটা ক্লিনিক ছিল রাত বাজে তখন কি একটা সো ভাই আমার মনে হয় একটা পিঠে টান খাইছে একটা এরকম তো আমার প্রেশার মাপস এন্ড এভরিথিং ইট ওয়াজ ফাইন নর্মাল সো আই থট যে হার্ট অ্যাটাক না বিকজ হার্ট অ্যাটাক আমি জানি যে হার্ট অ্যাটাক যাদের হয় ওদের ইউজুয়ালি প্রেশার লাইক সুপার হাই থাকে সো ওইটা না তারপরে আচ্ছা ঠিক আছে তারপরে মানে ওষুধ গ্যাসের ওষুধ দিল আর একটা পেইন কিলার দিল যে জান অসুবিধা নেই সো বাসায় আসছি ওয়েন্ট টু স্লিপ সকালে উঠছি আর আমার মাথায় এই জিনিসটা ছিল যে লাইক মানে আমি ব্যান্ডের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করছি যে গ্যাস আমার খারাপ লাগছে বুঝতেছি কী করবো তখন সবাই বলছে যে না যে তোর খারাপ লাগলে অসুবিধা নেই করার দরকার নেই আমি আমার মাথায় ঢুকছে যে শালা ড্রাম ফেস্ট একটু করতেই হবে আর আমি যদি মাথা উঠেছিল যে আমি যদি না করি মানুষ বলছে ভয় পেয়েছে ব্যাক আপ সো and it was a special day for everyone it was just at least for drummers it was case this একটা এসে and তারপরে শোটো শেষ করে বাট আই গট থ্রু ইট ওরকম যে সারাদিন আমার খুব খারাপ লাগতেছিল তাও না জাস্ট একটু আনকমফোর্টেবল লাগতেছে সো পরের দিন তারপরে জোয়াদা বাসায় আমি রাতে থাকি
সবগুলা মিলে একটা মুভি দেখছি, ডিনার করছি, ঘুমাইতে গেছি। And everything was normal. Everything was normal. Obviously, I একটু was ব্যথা feeling a ছিল। little down. Okay. যে এনার্জি মেবি টায়ার্ড হয়েছিলাম তো শো করে। বাট আরো এনার্জি ড্রেইন করতেছিল। হ্যাঁ। ওকে। ঘুমাইতে গেছি এন্ড রাতে আরেকটু ব্যথা করছে আর কি। তো সকালে আমি বেসিক্যালি আছে মানে ফিজিও কাছে যাব দুপুরে, ওইটা করে রাখছি। তারপরে ওই বাইর হো বাসা থেকে, তখন দেখি এক সাইড কাজ করতেছে না। ওকে। মানে পুরো ডান সাইড কাজ করতেছে না। তারপরে আমাকে নিয়ে যায়, আমি তো হাসতেছি, আমি মনে হয় যে মাসেল রিল্যাক্সিং আমাকে দিছে ওটা সাইড এফেক্ট, মানে যে মানে কথা আফটার দ্য শো, আফটার দ্য ডে আফটার, আচ্ছা দ্য নেক্সট ডে মর্নিং। আর মানে কথা জড়ে যেতেছে, আমার কাছে ওটা খুব ফানি লাগতেছে যে মাসেল রিল্যাক্সিং খায় এই অবস্থা, ফিল এক্সাইটেড বুঝছো। তারপরে ইয়েতে গেছি, এমার্জেন্সিতে ঢুকলাম, সবকিছু বললো। তারপরে ইভেনচুয়ালি দে টোল্ড মি দ্যাট I had a heart attack, which was and worse that I have had a stroke. Oh shit. So which basically means আমার ব্রেনে ডান সাইডের motor nerves, they got damaged. Shit. So therefore my right side was completely paralyzed. So this happened in December, and till March of this year, maybe March, May, my right side was totally paralyzed, and এখন I can just about move it. And কয়েকদিন আগে ড্রামসে বসছি, বাট ঠিক হইতে I guess টাইম লাগবে। ওকে, সো ভাই আপনি মানে জিনিসটা কিভাবে বিল্ড আপ হয়, আবার মুভমেন্টটা একটু যদি বলতেন সবাইকে। জাস্ট মুভমেন্টটা কি এখন, ইটস বেসিক্যালি মানে এটা কি হঠাৎ করে আপনি রিয়েলাইজ করতে আচ্ছা আই ক্যান কন্ট্রোল ইট, বা মানে থিং ইজ যে ফার্স্ট অফ অল 3 মাস তো পুরো বন্ধ ছিল। সো দেয়ারফর মাসল লস হয়েছে আমার। সো মাসল একটা লস হয়েছে, প্লাস যে ব্রেনে আমার নতুন কানেকশনগুলো বানাইতে হবে। সো বাট মাথার ভিতর তো ওই জিনিসটা যে এটা আমি নাড়াতে চাই, আচ্ছা মাথার ভিতরে কিন্তু ইমেজটা নড়তেছে অলরেডি, কিন্তু এখানে কানেক্ট হয়নি। সো একদিন আবার বুঝতে পারছি। সো আস্তে আস্তে এভরিথিং কামস ব্যাক। সো মানে অনেক আপনার মানে এটা মেন্টালি অনেক, হ্যাঁ। সো মানে বাট আগে যেমন যে এটা করতে যত না এফর্ট লাগতো, এখন অবভিয়াসলি আরো ইজি হয়ে গেছে। ওকে। সো ডে বাই ডে এভরিথিং ইজ কামিং ব্যাক টু লাইফ। তারপরে মানে ড্রামসের এক্সপেরিয়েন্সটা বলেন, যখন আপনি স্টিক উঠায় when you're trying like frustrating because it's you want it to move a certain way but it doesn't. মানে এই যে ব্রেনে সবকিছু আছে, স্টোরড আছে, কিন্তু সাপোজ কি কোনটা বলবো যে সিগন্যাল যাইতেছে না আর কি। সো ইটস বাট জাস্ট সমস্যা হচ্ছে আমার খাওয়া দাওয়া ইমপ্রুভ করছে, অনেক দিকে লাইফস্টাইলের অনেক জিনিস চেঞ্জ করতে লাগছে। and it's a warning for everybody যে ভাই মেইন জিনিস ঢাকা শহরে থাকা হেলদি একটা ফার্স্ট অফ অল আমরা কোনটা আচ্ছা এনিওয়েজ, সো ইউ নো যে হেলদি এনভায়রনমেন্ট আমরা এমনিতেও পাই না। সো যে এটা না এটা আচ্ছা ঠিক আছে, এন্ড হেলদি এনভায়রনমেন্ট পাই না, কোনো লাইক পার্ক তো পাই না। আর পার্কে যদি আমাদের মতন মানুষ যায় আর তোর মতো মানুষ যদি যায়, তোর স্টেট বাই করে দেবে যে এই তুমি এই ছেলে বকাটে ছেলে, তুমি এখানে কি করছো, ঠিক আছে। সো উই ডোন্ট হ্যাভ পার্কস, এন্ড সো in fact যেমন I really appreciate what Rahul is doing তো ভাই, because he's working out and মানে সবারই না একটা মিনিমাম, বিকজ এই দেশে এই শহরে মানে হেলদি, মানে আমরা যতই চাই হেলদি হওয়ার জন্য, ইটস ডিফিকাল্ট টু বি হেলদি, বিকজ আমি এখন বুঝতেছি যে আমি বুঝাইতেছি না, and also না বুঝতে হবে in the sense like খাইতে, হ্যাঁ, because there's no other option. Very true, right. আমি এখন ঠেকা পড়া, আমি তো সাপোজ মানে বাইরে যাইতেছি and like my options are really limited.
very true যে আমি কোথায় কি খাবো তারপরে আজকাল তো হালার কোন সব চিকেনে অ্যান্টিবায়োটিক দেয় কি দেয় হ্যান্ড প্যান দেয় ম্যাঙ্গোতেও সমস্যা ফরমালিন দেয় সমস্যা খামোটা কি মাম পানিও নাকি কিসের থেকে উড়ায় মাম স্টিকার লাগাই সো যেটা হচ্ছে যে দুইটা জিনিস একটা খাওয়া দাওয়া সব একটু ঠিক রাখতে হবে আর একটা হচ্ছে ভাই ঘুমটা একটু ঠিক করতে হবে আই গেস which is very hard because as musicians we all have the same habit of going to sleep really late সারা রাত জায়গায় আমরা অনেক গান টান শুনি মুভি টুভি দেখি বাট ফোন টোন টিপি রিপ্লাই দেই ফোন টোন টিপি রিপ্লাই দিই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি খুব and you know I am also guilty of those same things but at the end of the day whether you like it or not it has an effect on your health and sometimes in a very drastic way so let my case be a warning for everybody definitely আমি যেটা বলতে চাই যে আমরা কিভাবে শুনছি হঠাৎ অন্য একটা শো ছিল কি জানি ক্যানাডিয়ান ইউনিভার্সিটি না কিছু জানি একটা শো ছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সো ওন বাজাচ্ছিল তারপর পাওয়ার সার্চ বাজাইলো মনে ব্ল্যাকউড বা কিছু একটা হঠাৎ করে বলে ডিও ভাইয়ের নাকি হার্ট অ্যাটাক হয়েছে মানে হ্যাঁ ডিও ভাই হার্ট অ্যাটাক হয়েছে এই সে ওই লাইক নো ওয়ে পরে আমরা সাথে সাথে দৌড়াচ্ছি প্রবলি ইউনাইটেডে তো ওইখান থেকে আমরা যে এরপর সবাইকে দেখলাম আমাদের নিচে কয়েকজন আপনার ফটোগ্রাফার যে জাওয়াদ অলরেডি তারপর আফসান ভাই ওরা ছিল সবার সাথে কথা হচ্ছিল সো মানে ইটস অ্যামেজিং যে আপনি ভাই আবার আস্তে আস্তে ফিট হয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আমরা চাই যে it's amazing that I'm even here in the first place very true ভাই মানে আমরা honestly অনেক ওয়ারিড ছিলাম because I don't think মানে আমিও এখনো ওই রিয়েলাইজেশনটা আসেনি যে আমি how close I was to maybe passing you know or dying or let's not even go there right now but I was but I'm here now so এটাই আমরা অনেক হ্যাপি ভাই যে we still have you here মানে and আমার জন্য সবচেয়ে like most satisfying or maybe and most happy thing that could have happened is I know now like how much people love me and definitely like I was overwhelmed by the you know by everyone's support and all of you guys and যে এখনো যে সবাই মেসেজ করতেছে বা something everybody wants you back even people who don't know মানে like I don't know personally যে the fact that they're you know they're praying for me or have you're giving me best wishes that means a lot so inshallah when you come back to throne ala ছবি দিবেন একদম ভাবসাব নিয়ে একদম এভাবে একদম so আপনি যখন নেমেসিস লাইভ দেখেন এখন কেমন লাগে মানে যখন দেখেছেন কিছু লাইভ গিগস আপনি নিজে দাঁড়ায় জয় বাংলাতেও প্রবলি আপনি নিজে দেখেছেন do you obviously miss it এটা বলে লাভ নেই বাট নিজের ব্যান্ডকে দেখে এখন কেমন লাগতেছে after so many years যে ওটাই যে হ্যাঁ যে watching Nemesis after so long is when you know you realize like how big the band is right now not big is besides the point it's like because you know when we're in the band we are constantly criticizing each other যে জাফি তুই চালা এখানে ভুল ধরছস বা you know আর everybody is তুই ডিও তুই টেম্পো ঠিক ধরছ না এসে হ্যান্ডব্যাগ everything যে আর মানে and stage we are not happy with the sound and কিছু সাউন্ড করতে ভালো লাগছে না ঠিক এরকম হইতে আল্লাহ জানে but seeing from the audience point of view আমি again যে আমি audience point of view থেকে আমি বাকি সবাইকে বলছি যে guys it's awesome you guys মানে everyone is like just super all right so you start appreciating everyone more you know? okay so back to choto kore before we leave and also Jeffrey just is one of my favorite shout out to Jeffrey bhai before we leave আমি দুই তিনটা কোশ্চেন আছে আরো ছোট করে করে অ্যানসার শুনবো একটা হচ্ছে জোহাদ ভাইকে একটু আই ওয়ান্ট মানে একটু জানতে চাই যে তুই নেক্সট এখানে কবে আসবে এন্ড এভরিথিং এটা আসলে তো জোহাদ ভাই প্লিজ ভাই আপনি এত ভালো একটা ছোট ভাই আপনি আসেন না একটু ভাই বলেন না একটু ভাই তুই ওকে মেসেজ করি এই তো জোহাদ ভাই আসবে আমি জানি না ভাই বাট যেটা বলতেছি যে জোহাদ ভাই এমনি ব্যান্ডটাকে কিভাবে মানে how is he like frontman হিসাবে সে ব্যান্ডটাকে কিভাবে অ্যারেঞ্জ করে রাখে বা পুরো প্রেজেন্সটাই যদি আপনি একটু বলেন
যে প্র্যাকটিস সেট করা, এটা কি সোহাদ ভাই অনেক করে বা প্র্যাকটিস সেট করা এভরিথিং আর কি সবকিছু? No, it's like in many ways we all have our different responsibilities. জি So Zor jeta hocche je he likes to take lead on the creative responsibilities in terms of je video hobe. So like video idea ta ki hobe, Okay. or what's the video going to be like. But in terms of the composition, we've always done it together. Okay. But responsibility in the So- sense of how like প্র্যাকটিস করতে হবে উইক এতদিন জোহাদ ভাই No, we নাকি এটা set it নিজেরাই সেট নিজেরাই করে নিয়েছেন? set করে নিয়েছি। আচ্ছা, এন্ড ভাই হোয়াট অ্যাবাউট দ্য ফ্যান গার্লস জোহাদ ভাই, আপনারা কিভাবে রিঅ্যাক্ট করেন যখন দেখেন 20টা করে তখন মানে ডু ইউ গাইজ এগুলা নিয়ে কি পরে আপনারা হাসেন বা কি করেন, মানে হাউ ইজ ইট লাইক? আমরা হাসি- দেখে অনেক সময় মজা পাই যে আমরা তো এখন তো ইনফ্যাক্ট দিস How ওয়াজ is it? আমি তোকে বলি back in 2004, হ্যাঁ this is before like suppose album বাইরে যে জি। রাইজিং স্টারস একটা বলে হ্যাঁ হ্যাঁ ইনকারশন। So, না রাইজিং স্টারস একটা ডেইলি স্টার একটা সাপ্লিমেন্ট ও ছিল। আচ্ছা 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 ও ঠিক বুঝছি, আছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো সবাই Right, মাঝে মধ্যে ওখানে আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের ফিচার চাইতো, ওকে বুঝছো? ওকে সো আমরা so আমাদের অনেক ছবি, ইনফ্যাক্ট আমাদের জীবনের ফার্স্ট ফটো সেশন, প্রপার ফটো সেশন আমরা করছি, আমরাই ছবি তুলছি, Okay. যাই হোক। And we insisted that Zohad have a separate picture. So no, we always knew because he's a good-looking fella. I mean, there's no denying এটা it. নিয়ে কি মজা নেন কোনো সময় বা ইউ নো Of course, এটা মজা নেওয়ার না নেওয়ার কি আছে? মানে রেগুলার হ্যাঁ, আর ওর বউ তো মানে এটা নিয়ে হাসতে হাসতে গড়ায় পড়ে যে আসলে amazing. So ভাইয়া বিফোর উই লিভ জাস্ট দুইটা জিনিস আমরা অ্যানসার করে নিব, আপনি সবাই বলবেন। তার আগে বলতে চাই ভাই থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। Thanks for having me. Man. And we have been planning to do this even before I got sick. So much before I got sick. তখন ভাই একটু আমার মানে তখন থ্যাঙ্কস টু লাইভ টু ওয়েব যে এরকম একটা সেটআপ হয়েছে, তখন আমি প্রফেশনালি এত মানে থিঙ্ক করি নাই, তখন জাস্ট চাইছি যে কোনোভাবে ভাই ব্রাদার ডেনে একটা কিছু সেটআপ দিয়ে একটা মাইক দিয়ে রেকর্ড করব। সো থ্যাঙ্কস টু লাইভ টু ওয়েব ফর দিস অ্যান্ড এভরিথিং, অ্যান্ড ওদের ছাড়া এটা পসিবল হয়তো না এরকম একটা শো করা। অ্যান্ড থ্যাংক ইউ ভাইয়া যে আপনি জাস্ট বলার সাথে সাথে অ্যাগ্রি করছেন, অ্যান্ড আমার খুব ভালো লাগছে যে আপনি আবার রিমাইন্ডারও দিচ্ছেন যে বেটা তুই না আমার ডাকছিলি কি হইলো। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, মানে আপনি কোনো রকমের ভাবসাব নেন নাই। যারা মনে করে যে বড় ব্যান্ডরা খুব ভাব নেন, নো ডিও ওয়াইজ লাইক তোর শট আমি আসতেছি। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি টাইম নিয়ে রাত পর্যন্ত I should be going to this is time sleeping time. ঘুমানোর সময় হয়ে গেছে। সো তার আগে ভাইয়া ফ্যান্সদের একটু যদি বলতেন, নেমেসিস একটা বম ফালাইলো রিসেন্টলি। Oh, it's not Break a bomb as নিয়ে? such. It's just that Why the break নেমেসিস? Why the break? First of all, because আরেকটা নিউজ আছে জাফের হজ যাচ্ছে, so he's coming back on the August second week, I think. জি So he's coming back, and also মানে মানুষের জীবনে পার্সোনাল সমস্যা হইতেই পারে, and Okay. it's in family, and there are sometimes that suppose you need to tend to your family, and music is there, music can be dealt with পরে, but ওই জিনিসগুলো আরো important to deal with. জি। So it's something like that. So it's not a, as we said, it's not a breakup or anything, but we're just taking a break, and ওই এটা বলা হয়েছিল more in terms of যে organizers আর মানুষ তো শো আর ডাকতেই থাকবে, সো ওদেরকে জাস্ট বলা হয়েছে যে ভাই নেক্সট 1-2 মাস বা however long যে পারতেছি না করতে, বাট মানে we will have Nemesis Yeah, back eventually. definitely, এখন একটু I guess personal কিছু and also আমার সিচুয়েশনটাও মানে সবাই একটু ডিপ্রেসড আর কি। হ্যাঁ হ্যাঁ। সো বেসিক্যালি সবাইকে যদি আমার ছোট করে একটু বলতে হয়, এক হচ্ছে পার্সোনাল জিনিসটা একটু প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করছেন, আপনার ফ্যামিলি প্রায়োরিটিজ একটু এখন দেওয়ার একটা টাইম হয়েছে, অ্যান্ড ডিও ভাই রিকভারিটা আর একটু আই গেস টাইম যতই লাগুক সেটা হওয়ার পরে আই গেস নেমেসিস একদম প্রপারলি ব্যাক করবে। ওইটা আমার মানে হ্যাঁ সো তার আগেই ফিরতে পারে, সো এই কয়েকটা সিচুয়েশন নিয়েই নেমেসিস ডিসাইড করছে ওরা ব্রেকটা নিবে।
নাথিং এলস যে ওই চকরাই সাইড এই যে মানে এটাই সবাই এত ড্রামাটিক আরে ভাই ড্রামাটিক এত ড্রামাটিক হওয়ার দরকার নাথিং নেই লাইক দ্যাট আমাকে আজকে এটা বারবার মানুষ জিজ্ঞেস করতেছে প্লিজ লেট আস এটা জিজ্ঞেস করেন ভাই Nemesis and my show will not be based on that যে এটা দিয়ে পুরো প্রমোশন ও মামা কন্ট্রোভার্সি you know so there you have it মানে you guys know what happened তার আগে ভাই একটু প্লিজ লাস্টে সবাই একটা মেসেজ বলে দেন and if you can make a living out of doing music in Bangladesh এটাও একটু সবাইকে and আপনার ইনফ্লুয়েন্সেস এই দুইটা জিনিস বলে প্লিজ র্যাপ ইট আপ আমার ইনফ্লুয়েন্সেস অনেকজন আছে সো ইটস লাইক ইউটিউব মেইনলি অলসো আম খুব এক্সাইটেড বিকজ আমি নভেম্বরে ইউটিউব দেখতে যাচ্ছি সিঙ্গাপুরে সো দ্যাটস লাইক এ ড্রিম কাম ট্রু আর কি পুলিশের স্টোর্ট কোপলেন ইনকিউবাসের হোসে পেসিয়াস আরও আছে আমার any local drummers if you had to name দুইজন বা influence wise because I play মানে আমার স্টাইলটা একটু এত ডিফারেন্ট যে I can't really but suppose of course I respect all the great drummers and Shaju bhai, Tony bhai and Farshid bhai then Rafa, Mark Don, Tui তুই তো ড্রাম জোস বাজাস কোত্থেকে আসছে Sam is like one of my favorite drummers right now so এরকম Bangladesh has super drummers and like I think better than guitarists we have better drummers so yeah অনেক জনে and আরেকটা কি মিউজিক করে can you live মিউজিক করে এটা দিয়ে প্লিজ র‍্যাপ ইট আপ আপনার ফ্যান্সদের yeah মিউজিক করে it's at the end of the day it's how you treat music is up to you if you treat music as a skill if you treat and respect music as a skill and then you just have to receive whatever it gives you so যে এখন যে মিউজিক করে যে আমি সুপার সাকসেসফুল হব বা সুপারস্টার হব বা এটা you can even be a musician without being a professional musician and at least if guitar যদি বাজাও মন দিয়ে বাজাবা ড্রাম যদি বাজাও মন দিয়ে বাজাবা and ওটাই যে like don't look for other things in music যে আমি এই জিনিসটা পাওয়ার জন্য মিউজিক করতেছি আমি ওই জিনিসটা আমি স্টেজে উঠে ভাব মারার জন্য আমি মিউজিক করবো তাহলে জীবনে কিছু হবে না and if you dedicate yourself and your time and energy into music and if you're lucky enough you'll make it as a professional musician but it's hard because the bar is really high and you have to work towards it okay all right so I'll wrap it up guys I hope আমি ঠিক ক্যামেরাতে টাকাইছি সুন্দর ক্যামেরাটার মধ্যে ঠিক আছে so next episode আমরা will come up with another guest Dio এর মতো epic কেউ rocking and lastly thank you so much Live2WEB thank you guys for staying এত রাত পর্যন্ত it's time to go সবাই ঘুমাইতে চান Dio ভাই thank you so much thank you man আসার জন্য আমি অনেক খুশি হইছি আপনি আসছেন and hopefully we will have Nemesis back very soon good night guys hopefully আবার very soon দেখা হবে